স্ক্রিন শেয়ার করে টেকনিক্যাল পার্ট শেয়ার করবেন। বাট আমি যে কথাটা বলতে চাইছি শুরুতে, যে আমাদের অ্যাকচুয়ালি এই সময়টা খুবই অ্যাক্টিভ থাকতে হবে। কারণ আর বেশি সময় নেই। কোম্পানি একটা টাইম লাইন দিয়েছে যে এরকম একটা সিচুয়েশন অপেক্ষা করছে আপনাদের জন্য। তো আমাদের অনেক মেম্বার যারা অ্যাপটা আনইনস্টল করে দিয়েছে বা নিজের ইউজার আইডি পাসওয়ার্ড হয়তো জানে কিনা বা হয়তো ভুলে গেছে, বা কেউ হয়তো ইউজার আইডি পাসওয়ার্ড দিয়েছে, 5 টাইম মোর পাসওয়ার্ড হয়ে গেছে, আইডিটা ওপেন হচ্ছে না। বা অনেকে আছে যে নেসেসারি নিজের পুরো ব্যাপারটা সম্বন্ধে ওয়াকিবল নয়, একদম আউট অফ কন্ট্রোল। অনেক স্তরের মানুষ রয়েছে। আবার দেখবেন যখন উইথড্রল সিস্টেম চালু হবে, যখন ওটিপি কনভার্ট হবে, আদান প্রদান শুরু হবে, তখন হয়তো আরো কিছু মানুষের হয়তো হুঁশ ফিরবে। কিন্তু আমাদের বর্তমান যে কাজটা থাকবে, সে যে ধরনের লিডার হোক না কেন, যে লেভেলের লিডার হোক না কেন, আমাদের উচিত এখন প্রত্যেকটা মানুষকে, যারা আমাদের সঙ্গে একটা সময় ছিল বা আমাদের সঙ্গে বর্তমান রয়েছে, তাদেরকে একটু খালি অ্যালার্ট করে দেওয়া উচিত বা জানিয়ে দেওয়া উচিত, বলা উচিত যে কি আমাদের করণীয়। কারণ আমরা অনেক কিছু করেছি, যেটা সিস্টেম কিন্তু করে গেছে। আমরা অনেক কিছু ভুল করেছি, সেটা অনেকেই জানেন। কোম্পানি যখন 3000 টোকেন সরাসরি আমাদের নিজস্ব Web3 ওয়ালেটে প্রোভাইড করেছিল, আমরা তখন ওই 3000 টোকেনের গুরুত্ব বুঝতে পারিনি। কেউ মনে করেছে হয়তো আর কোনোদিন ট্রেজার এনএফটি ফিরবে না, বা হয়তো আমরা আর কিছু পাবো না, তো একেই বেছে নি। তো অনেকে হয়তো ওই 3000 টোকেন ওপেন মার্কেটে $5-7, $10-12 পারিশ্রমিক, মানে তার উপযুক্ত ইউএসডিটি পেয়েছে, বিক্রি করে দিয়েছে। কেউ 5000 টোকেন নিজস্ব ট্রেজার এনএফটি ওয়ালেটে পেয়েছিলেন, তারা ওর গুরুত্ব বুঝতে পারেননি, বা অনেকে রিসিভও করেননি, অনেকে 3000 টোকেন রিসিভও করেনি। এই সমস্ত ভুলভাল বা এই সমস্ত আননেসেসারি যারা করেছেন, আশা করি আগামী দিনে সিস্টেম যেদিকে আসছে, যেটুকু আমরা অনুমান করতে পারছি, তাদের ক্ষেত্রে আশা করি আইডি গুলো বাঁচিয়ে রাখা বা আগামী দিনে এই সিস্টেমে কতটা সঙ্গে চলতে পারবে সে নিয়ে একটা বড় প্রশ্ন চিহ্ন থেকে যাবে। কারণ এখানে একটা টোকেন যার কাছে আছে, তিনিও একটা ইউজার্স, তিনিও একটা ট্রানজেকশন হোল্ডার্স। আর যার কাছে 1 কোটি টোকেন আছে, তিনিও একটা ইউজার্স, একটা ট্রানজেকশন হোল্ডার্স। বাট আপনাকে ট্রানজেকশন করার জন্য, আপনাকে সঞ্চিত রাখার জন্য অন্তত পক্ষে 3000 টোকেন, আজকের দিনে 3000 টোকেনের ভ্যালু যে জায়গায় গেছে, আজ থেকে 3 মাস 4 মাস আগে তার ভ্যালু হয়তো অতটা ছিল না। কারণ প্রত্যেকে আজকে যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, আজকে যে টোকেনের ভ্যালু দেখতে পাচ্ছি, ওই 3000 টোকেনের ভ্যালু আজকে $10-12 হয়েছে। আগামী দিন হয়তো দেখা যাবে প্রত্যেকটা টোকেনের ভ্যালু 1 ইউএসডিটি হয়ে যাবে। দেখা যাবে 3000 ইউএসডিটি হয়ে যাবে 3000 টোকেনের ভ্যালু। ফলে বিষয়টা হয়তো তখন অনেকটা নাগালের বাইরে চলে যাবে। কিন্তু ক্রিপ্টো জগতে আমরা যদি কেউ মনে করি যে মানি রোটেশন করে নেব বা দ্বিগুণ তিনগুণ করে নেব, এই সিস্টেম ট্রেজার এনএফটি নয়। আমরা গোড়ায় অনেকটা ভুল করেছি, বাট সিস্টেম কিন্তু আগামী দিন এমএলএম সিস্টেমে বিজনেস করবে কিনা সংশয় আছে। আশা করি করবে না, কারণ ট্রেজার এনএফটির মেম্বারের এখন এতটা খারাপ সময় হয়নি। ট্রেজার এনএফটিতে আরো নতুন করে মেম্বার নিয়ে আসবে কোম্পানি। ট্রেজার এনএফটিতে যে মেম্বার, খুব সুদক্ষ মেম্বার যা দাঁড়িয়েছে, এবং ফুললি স্ট্রং অ্যাসেট হোল্ডার্স যা কোম্পানির মধ্যে রয়েছে, সেটা কোম্পানির কাছে এনাফ ইজ এনাফ। কিন্তু আজকে কোম্পানি কাউকে বাদ দিতে চাইছে না, কোম্পানি সবাইকে নিয়ে চলতে চাইছে। তাতে হয়তো আমরা অনেকেই নিজেরা ওখান থেকে সরে যেতে চাইছি। এখন যেটা আমাদের সব থেকে বেশি করণীয়, আমরা মেদিনীপুর ইউনিটে, আমাদের এটা সব থেকে বড় মেসেজ, আমাদের একটা বড় স্ট্রং ইউনিট। আমরা একটা সময় কোম্পানির কাছ থেকে একটা সাফল্যের একটা মেসেজ পেয়েছিলাম,
কিন্তু আজকে যেখানে আমরা মিটিং গুলো কন্টিনিউ রঞ্জিত স্যারের লিডারশিপে আমরা করছি, কিন্তু সেখানে অন্ততপক্ষে 100-200 জনের অ্যাটেন্ডেন্স দেখছি। আশা করি আপনারা প্রত্যেকেই দেখছেন যে যাদের কোনো ইউনিট নেই, যে সমস্ত লিডাররা তাদের ভিউয়ার্স বাড়ানোর জন্য, যাদের চ্যানেলের অ্যাক্টিভিটিস বাড়ানোর জন্য তারা মিটিং করে যাচ্ছে, তারা ওখান থেকে কিছু পারিশ্রমিক রোজগার করার জন্য। আর আমরা মানুষকে হেল্প করতে চাইছি, আমরা সাহায্য করতে চাইছি, আমরা আমাদের যতটুকু নলেজ আছে, আমরা অত বেশি বিজ্ঞানী পণ্ডিত নয়, আমরা সিস্টেমে বিভিন্ন রকম ভাবে আমাদের বিভিন্ন লিডারের বক্তব্য শুনে বিভিন্ন ভাবে যতটুকু আমাদের আইডিয়া রয়েছে আমরা টেকনিক্যাল পার্ট গুলো সার্চ করে দেখে জেনে বুঝে, অনেক সময় স্ক্রিন শেয়ারিং করেও হয়, অনেক সময় আমরা মেসেজও প্রোভাইড করি। যতটুকু আমরা মনে করি যে চললে চলবে, চালাতে পারলে চলবে, ওইটুকু হলেও যথেষ্ট। কিন্তু ওইটুকু যদি আমাদের কাছে না থাকে, যে শুধু ফোনটা রিসিভ করব আর ফোনটা কেটে দেব, ওই ধারণা থাকলে কিন্তু বর্তমান সোসাইটিতে ট্রেজার এনএফটি, ট্রেজার মেটা কর্পোরেশন যে ভাবে আসতে চলেছে, তাতে কিন্তু অনেকে হারিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। তাতে আবার একটা বিপদ, যারা হয়তো নিবিড়ে মানে মানে একটা কথাই আছে না যে মানে যে না পারলে দোষারোপ করব, এরকম একটা ব্যাপার। কিন্তু এখন অন্তত পক্ষে আমার মনে হয় সবাই হয়তো একসঙ্গে ঘুম ভাঙবে না, কিন্তু একটু খালি আমাদের সতর্কতার প্রয়োজন রয়েছে। আমার মনে হয় প্রত্যেকটা ইউনিটগত ভাবে, আমি স্যারকে গতবারেও বলেছিলাম, আমাদের প্রত্যেকটা ইউনিটের যে লিডার আমাদের রয়েছে, আমার মনে হয় প্রত্যেকটা ইউনিটের একটা যারা ফুললি অ্যাক্টিভ লিডার আছে তাদের লিস্ট রেডি করে তাদেরকে নিয়ে একটা আলাদাভাবে মিটিং করে প্রত্যেককে দায়িত্ব দিয়ে, ধরুন আমাদের 10 জন লিডার থাকলে তাদের 10 করে 100, তাহলে আমাদের 10টা ইউনিট 1000 জনের একটা অ্যাক্টিভনেস পাওয়া মোটেও অসুবিধার বিষয় নয়। কারণ আমাদের 8-9খানা ইউনিট রয়েছে মেদিনীপুরের, মানে 8-9খানা সার্কেল রয়েছে, তাতে আমরা যারা লিডারশিপ করছি প্রত্যেকটা সার্কেলে 10-12 জন করে প্রত্যেকটা ইউনিটের লিডার রয়েছে। আমরা যদি প্রত্যেকে 8-10 জন করে মেম্বারকে অ্যাক্টিভ করতে পারি, তাহলে অন্তত পক্ষে প্রত্যেকটা ইউনিটের 10-10-এ 100 জন হবে, তাহলে আমাদের 8-9খানা ইউনিট মেদিনীপুর ইউনিট, তাহলে মানে 800-900 জনের একটা ফুললি অ্যাক্টিভ পাওয়া যাবে। সেটা আমাদের খুব স্যার নিশ্চয়ই এই বিষয়ে কোনো একটা গাইডলাইন দেবেন, আমরা সে বিষয়ে নিশ্চয়ই স্যারের লিডারশিপে আমরা এটা করবো, এটা আমাদের এটা করা উচিত আমার মনে হয়েছে, ব্যক্তিগত ওপিনিয়ন। কারণ এই সময় আর কটা দিন বাকি আছে, যদি অন্তত পক্ষে আমরা কেউ 5 লেভেল, কেউ 6 লেভেল, কেউ 4 লেভেল লিডারশিপ করছি, আমার 10টা লোক, 10টা মেম্বারকে আমি যদি মিটিং এ অ্যাটেন্ডেন্স না করাতে পারি, আমার লিডারশিপের কোনো দাম নেই। কারণ কোম্পানি যে উইথড্রল দেবে, তা বলেছে কোম্পানি, কিন্তু যে চোখ বন্ধ করে যে যত মেটে দেবে, যে যত উইথড্রল নেবে, সেরকম ব্যাপারটা নয়। কোম্পানির তার নিজস্ব গাইডলাইন থাকবে, প্রত্যেকের একটা গাইডলাইন থাকবে, সেই গাইডলাইনে আমরা হয়তো উইথড্রল গুলো নেব। কিন্তু আমাদের প্রত্যেকের যে লেভেল গুলো আছে, আগামী দিন ওই লেভেল গুলো থাকবে কিনা, কেউ ফার্স্ট লেভেল, কেউ সেকেন্ড লেভেল, কেউ থার্ড লেভেল, হয়তো আমরা সেইভাবে লেভেল গুলোতে অনেক ফান্ড আমাদের কাছে হয়ে গেছে, মনে করছি যে আমার কাছে 50,000 ইউএসডিটি আছে, আমি 50,000 ইউএসডিটি নেব। আমি যে 50,000 ইউএসডিটি নেব আশা করছি, আমার তো কিছু না কিছু করণীয় রয়েছে, ফলে সেটা প্র্যাকটিক্যালি আমার কাজ কি সেটা নিশ্চয়ই কিছু রয়েছে। কেউ তো আর বসে থেকে ওই অপাত্রে কেউ দান করবে না, আমাকে তো কিছু না কিছু করতে হবে। প্র্যাকটিক্যালি যে লোকগুলোকে যারা খুব নিবিড় ভাবে হারিয়ে গেছে তাকে তুলে নিতে হবে। এখন তো আর নতুন মানুষকে আইডি অ্যাক্টিভেশন করার জন্য ডিপোজিট করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। তো অন্তত পক্ষে এইটুকু আমাদের করণীয় উচিত। আমি শুরুতেই অনেকটা কথা বলে ফেললাম, যদিও আমি পাশ থেকে একটু নেমেছি। তো স্যার আছেন, আমাদের গৌতম বাবু, বলরাম বাবু, অনেকেই আছেন আমি দেখছি, তো দীপক বাবু, অনেকেই আছেন। থ্যাংক ইউ স্যারকে। তো আমি যেটা বলছি, রঞ্জিত স্যার যদিও অনেকটাই হেল্প করবেন আমাকে, আমি একটু আমার গাড়িতে উঠবো, তো থ্যাংক ইউ জানাচ্ছি রঞ্জিত স্যারকে। স্যার একটু খালি আমাকে আজকে হেল্প করুন, আর আপনি একটু খালি মিটিংটা, দীপক বাবু আছেন আর আমাদের গৌতম বাবু আছেন, আমি গৌতম বাবুকেই বলবো, গৌতম ধারা স্যার, একটু খালি আজকে আমাকে হেল্প করে দিন। আজকে মিটিংটা আপনি একটু দায়িত্ব নিয়ে একটু খালি মিটিংটা পরিচালনা করুন। থ্যাংক ইউ স্যার।
আমি গৌতম বাবুকে নেক্সট আপনার ওপিনিয়নের জন্য আমি রিকোয়েস্ট করব। গৌতম বাবু, গৌতম ধারা স্যার। থ্যাংক ইউ মিলন বাবু। গৌতম বাবু তো একটু এদিক ওদিক রয়েছেন, আমি একটুখানি কন্টিনিউ করি। তো যেটা আমাদের মিলনবাবু বললেন বাস্তবিক কথাগুলোই বললেন, যে আমরা এখানে নিজেরা অ্যাক্টিভ আছি, যাদেরকে এনেছি তাদেরকে অ্যাক্টিভ করাতে হবে, তার কথাগুলো বইয়ে বললেন। আমাদের যে 9খানা যে ইউনিট রয়েছে, সেই 9খানা ইউনিটের প্রত্যেকটাতে কমপক্ষে 60 থেকে 70 জন করে অ্যাম্বাসেডার আছে। কোনটাতে বেশি কোনটাতে কম হবে, কারণ মোর দেন 600 যদি হয়ে যায়, 9টায় ভাগ করলে 70-এর উপর হচ্ছে। তো সেই অ্যাম্বাসেডাররা যদি আসতেন মিটিংটায়, তাহলে সেই নিয়ে যদি আমাদের 500 যদি 500 600 বা যতজন অ্যাম্বাসেডার তারা আসবেন না কেন, প্রশ্নটা হচ্ছে আমি একজন ডাউনলাইন হিসেবে মেম্বার হিসেবে বলছি যে ভাই তোমাকে দেখে তো এসেছি, তোমাকে মিটিং এ তুমি আজ নেই কেন? তুমি আমাকে এনেছো মিটিং এ, বা আপনি আমাকে মিটিং এ এনেছেন, দেখিয়েছেন, যা হয়েছে, তবু আমি সঙ্গে রয়েছি, হাল ছাড়িনি, কিন্তু আপনি আজকে নেই কেন? প্রশ্নটা একদম ডাউনলাইন থেকেই হচ্ছে। তো আমরা এখানে যদি না আসি, আমি তো সবাইকে বলেছি আপনাদের যে ইউনিট গুলো রয়েছে সেই ইউনিট গুলো আপনারা চালান, মিটিং গুলো করুন। আমাদের যেমন প্রত্যেক ইউনিট ট্রাই করে, এই নয় যে মিটিং করেন না, নিয়মিত মিটিং করেন, 2-একটা গ্রুপ বা সপ্তাহে 1-2 দিন মিটিং করছেন, ধীরে ধীরে হয়তো আসছে। অ্যাকচুয়ালি প্রশ্নটা আবার আমরা যারা ডাউনলাইনে আছি আমরাও অনেকটা প্রবলেমেটিক মতো করছি। অর্থাৎ আমাকে যখন অ্যাম্বাসেডর বা সিনিয়র লিডার যখন বললেন কি স্যার একটু মিটিং আসুন, কি আছে ভাই তোমার, আমাকে তো জয়েন করিয়ে দিয়েছেন, আমার তো ফার্স্ট টুডেল হয়নি, আরে আসবে বলে মনে হয় না, যখন আসবে তখন একবার ফোন করবেন, দেখবো মিটিং এ তখন যাওয়ার জন্য। এটা বাস্তব কথাই বলেছেন। আবার দেখুন কিছু কিছু মেম্বার কিন্তু ফোন করে বলে স্যার ডিজিটাল মার্কেটে এসে গেছি, এই মার্কেটে যে ধরনের মেন্টাল স্যাটিসফ্যাকশন রয়েছে, কোনো রকম ভাবে আমাকে শারীরিক ভাবে কিছু করতে হচ্ছে না, আমাকে বারবার ধরে এখানে ইনভেস্টমেন্ট করতে হচ্ছে না, আর বারবার ধরে আমাকে প্রোডাক্ট চেঞ্জ করতে হচ্ছে না, বা আমাকে কোনো ট্রান্সপোর্টেশনের কোনো খরচা নেই, আমি ঘরে বসে করে আমি জিনিসটাকে ডিল করতে পারবো ডিজিটালি, যেটা ট্রেজারি আমাদের একটা শিখিয়েছে। তো স্যার আমাদের সঙ্গে আমরা ডিজিটালি থাকতে চাই, সে যেভাবে হোক কোনোভাবে, যেহেতু আমরা ট্রেজারি রয়েছে, এখনো যায়নি, এর সঙ্গে আমরা থাকবো। আপনি বা আপনারা চেষ্টা করে দেখুন যদি কোম্পানির সঙ্গে কোনো কিছু ভাবে যোগাযোগ করা যায়, বা কিভাবে এখান থেকে আমরা আরো পরবর্তীকালে এখান থেকে উপকৃত হব, সেই জায়গাটা আমাদেরকে বাতলে দিন। কারণ এই ডিজিটালি এসে যে ধরনের মানুষের সুখের জায়গা ইনকাম করা যে সহজ পদ্ধতি এসছে, সেটা কিন্তু আপনি কোনোভাবেই পারবেন না। আজকে আমি ধরে নেই যারা একদম ডে 1 থেকে হয়তো করছেন 2023 থেকে 23-এর ধরুন ফেব্রুয়ারি মার্চ থেকে, তাহলে 23-24 এক বছর, 24-25 2 বছর যারা কাজ করেছেন, তারা এখানে স্বাদ পেয়েছেন, বা আরো কিছু 1 বছর কাজ করেছেন। আমি বলছি যারা 6 মাসের বেশি কাজ করেছেন, তারা প্রত্যেকেই কিন্তু এখানে বুঝতে পেরেছেন যে আমি এখানে এসছি, আমি টোটালি কিন্তু অনলাইনে সমস্ত কিছু করে নিতে পারছি। যেমন এখন আমাদের কিন্তু ব্যাংকে যাওয়ার দরকার হয় না, যারা সার্ভিস করেন তারা জানে ভালো করে ব্যাংকে আর যাওয়ার দরকার হয় না, যারা বিজনেস করে অনেকে তারাও জানে আমার কিন্তু ব্যাংকে যাওয়ার লাগে না। আগে কি হতো, যারা স্যালারি নিয়ে করতেন তারা ব্যাংকে যেতেন, এককালীন এত টাকা তোলা যাবে না, কিছু টাকা তুললেন ঘরে রাখলেন, আবার পরবর্তীকালে গেলেন, তো সেটা হয়তো 2-4 বার বা এরকম হতো। ব্যবসায়ীদের তো প্রতিদিনই যেতে হবে, একবার টাকা জমা দিতে হবে, কারণ ঘরে অন্য জায়গায় টাকা নিয়ে যেতে গেলে চেক দিতে হবে তাকে, তাহলে টাকা জমা করতে হবে, আবার কাস্টমার জমা দিয়ে সেই টাকাটা প্রফিট করতে হবে। ব্যাংকের সঙ্গে প্রতিনিয়ত কিন্তু যাওয়া আসা ছিল, কিন্তু ডিজিটালি যুগে দেখুন আজকে ফোন পে, গুগল পে,
বিভিন্ন রকমের যে অনলাইন যে পেমেন্ট যে সিস্টেম গুলো এসছে, আমাদের কোথাও যেতে হয় না। যারা সার্ভিস করেন তাদের স্যালারি ঢুকে যাচ্ছে, সেখান থেকে যাকে যা পাঠানোর পাঠিয়ে দিচ্ছে, কিউআর কোড করছে, সে ব্যাংকে যদি ইএমআই থাকে তাও দিয়ে দিচ্ছে, আর যদি এসআইপি করা থাকে সেখানেও চলে যাচ্ছে, ইন্স্যুরেন্সের পেমেন্ট করছে, সমস্ত কিছু অনলাইনে করছে। ব্যাংকে আর যেতে হচ্ছে না, বাড়িতে বসে শুধু ডিউটিটা করতে হচ্ছে। তেমনি যারা ব্যবসায়ী রয়েছে তারা দোকানে বসে আছে, সেই দোকান থেকেই কিন্তু সবকিছু করে ফেলছে। এই যে ডিজিটালি মানুষ যে এসছে এখানে, যারা এবারে যে সমস্ত আবার অনেকে দেখুন ডিজিটালি বিজনেস শুরু করে দিয়েছে, ব্যাংকে যেতে হয় না, ব্যাংকের মতো ছোট শাখা খুলে ফেলেছে। তারা কিন্তু প্রতিনিয়ত ওখানে ব্যবহার করছে, আপনি যাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছেন, আপনি টাকা নিচ্ছেন, টাকা জমা দিচ্ছেন, ওখানেই আপনার সমস্ত কিছু কাজ হয়ে যাচ্ছে। ওই ছেলেটা বা মেয়েটা কিন্তু ওখানে ওখানেই বসে কিন্তু ইনকাম করে নিচ্ছে। তাহলে এইখানে যে ডিজিটালি যুগের যে মানে সবাই কিন্তু পাচ্ছে না, যারা এই ডিজিটালি ব্যাপারটাকে বুঝছে, তার যে মেকানিজম গুলো, তার যে পদ্ধতিগুলো, আপডেট গুলো, সেগুলো প্রতিনিয়ত কিন্তু তাকে শিখতে হচ্ছে। শিখে কিন্তু সে ঠান্ডা করে বসে আছে, কিন্তু সে আমার আপনার থেকে বেশি ইনকাম করছে। তো সেরকম ভাবে ট্রেজারি এনএফটি যারা 6 মাসের বেশি এখানে কাজ করেছেন, তারা জানে যে এখানে আমি কি ধরনের এখানে ইনকামটা করতে পেরেছি, এবং এখানে অন্যান্য কনসেপ্টের মতো নয়। অন্যান্য কনসেপ্ট ডিজিটালি এসছে, এখানে আপনি 10,000 দিলেন, তাহলে আপনি একটা পেয়ে গেলেন, হয়তো প্রোডাক্ট বিজনেসের কথা বলে প্রোডাক্ট পেয়ে গেলেন, আপনি আরো 10 জনকে জয়েন করালেন, সেখান থেকে পাচ্ছেন। এই ব্যবস্থা আপনার প্রতিনিয়ত বেরোতে হচ্ছে। আবার কিছু জায়গা থাকে ডিজিটালি থাকে, আপনি টাকা দিয়ে দিন, আপনার নিচে ডাউনলাইনে এই তার বলে আপনি এইভাবে চলতে চলতে কিছুদিন বন্ধ হয়ে যায়। কিন্তু শিক্ষণে কিছু পাঠ থাকে না। ওই যে বললাম যে ডিজিটালি যারা আমরা শিখে ফেলেছি, তারা কিন্তু বাড়িতে বসে যেমন টাকা পাঠাতে পারছি, আবার এখন অনেকেই আছে সার্ভিস করে, তারা কিন্তু ওই ফোন পে গুগল পে বিশ্বাস করে না, বলে কোথায় কি ভুল হয়ে যাবে, বাবা টাকা চুরি হয়ে যাবে এই বলছেন। তারা কিন্তু ব্যাংকে যাচ্ছেন, ব্যাংক থেকে ক্যাশ তুলছেন। মানে ব্যবসায়ীও রয়েছে, না বাবা আমার ফোন পে গুগল পে নেই, বা ক্যাশে তাদের ভরসাটা আসছে না। তো সেরকম ভাবে ট্রেজারি যারা রয়েছে ডিজিটালি একদম, যারা মানে এই সিস্টেমের সঙ্গে যারা ওতপ্রোত ভাবে জুড়ে থেকে ইনকামটা করেছেন, তারা কিন্তু আজকে অন্য কোনো জায়গাতে যাওয়ার মতো কিন্তু মানে রাস্তা বা তারা কিন্তু ভাবছে না। কারণটা কি, এখানে শিক্ষণীয় পাঠ ছিল। যে জিনিসটা নিয়ে কোম্পানি বিজনেস করে যে আমাদেরকে দিচ্ছে প্রফিটটা, যে সিস্টেমের যে মেকানিজমের মাধ্যমে, এবং সেই প্রোডাক্টটা ওয়ার্ল্ড ফেমাস, এবং সেটা ওয়ার্ল্ড লোকে সেই আমরা যেমন টাকা পয়সা ব্যবহার করি, লোকে সেটাকেও সেই ব্যবহার করে, সেই এনএফটি নন ফাঞ্জেবল টোকেন, সেটার উপরে প্রোডাক্টটাকে ধরে যে বিজনেসটা চালু করে যে মেকানিজমটা কোম্পানি রেখেছে, যেটা আগামী দিনে ওটাই একমাত্র কারেন্সি হয়ে দাঁড়াবে, আপনার যেটুকু যা মনে হয়। কারণ আমরা বিভিন্ন জায়গাতে দেখছি যে ক্রিপ্টো কারেন্সি যত রয়েছে তার কোনো ফিজিক্যাল সেট নেই। তো যখনই কোনো ফিজিক্যাল জিনিসটা থাকে না, এই জিনিসটা থাকে না, লোকের কিন্তু অনেকটা মানে রেগুলেট করা যায় না, সে যে কোনো সময় সেটা কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। আজকে আমরা যে যাই বলি না কেন, আপনি একটা আপনার মোবাইলে অ্যাপস দেখছেন, কালকে দেখছেন অ্যাপস নেই, কি করবেন আপনি? কিন্তু এনএফটি যে আমাদের যে প্রোডাক্ট রয়েছে, প্রত্যেকটার কিন্তু একটা ফিজিক্যাল অ্যাপারেন্স রয়েছে। আপনি সেখানে দেখতে পারবেন, করতে পারবেন, সমস্ত কিছু করতে পারবেন। অর্থাৎ এখানে যে কারেন্সি বা যেটাকে নিয়ে আমাদের চলছে আগামী দিনে, যে কারেন্সি মানে কি, যেটা আমাদের আদান প্রদান হয়, জিনিসপত্রকে আদান প্রদান করতে একটা মাধ্যম থাকে। বিভিন্ন দেশে বিভিন্ন কারেন্সি রয়েছে, এনএফটি কিন্তু একদম এইভাবে আসবে, যার একটা ফিজিক্যাল অ্যাপারেন্স আছে। এবং ধীরে ধীরে আমেরিকা তো খুবই চেষ্টা করছে যে এটাকে এস্টাবলিশ করার। সেই দেশের যিনি প্রেসিডেন্ট, আমরা তার নাম জানি, তার বিশ্ববিখ্যাত সমস্ত বড় বড় সব এনএফটি গুলো রয়েছে, তার বিশ্বের যত সম্পদ রয়েছে তার 25% কে তিনি এনএফটি কনভার্ট করে ফেলেছেন। এবং আরো অন্যান্য অনেক অনেক বড় বড় সব দিক যারা রয়েছেন বিজনেসম্যান বা এই ক্রিপ্টো জগতে রয়েছে বা ডিজিটালি রয়েছে, তারা কিন্তু তাদের অ্যাসেট গুলোকে ধীরে ধীরে এনএফটি তে কনভার্ট করে ফেলছেন। তাতে আজকে আমাকে যদি একটা এনএফটি দিয়ে দেয়, আজকে আমরা দেখি বিভিন্ন জায়গায় আমরা শুনি বড় বড় সেলিব্রিটি, কারোর চশমা, কারোর টুপি, কারোর কোট, কারোর ব্যাট, কারোর বল, কারোর বুট, এগুলো নিলামে হচ্ছে। এগুলো একটা এনএফটি আকার হয়ে যাচ্ছে। সেখানটা থেকে আপনি বাড়িতে আপনি একটা প্রাইস ধরুন, কারো একটা টুপি,
ওখানে অকশনে আপনি কিনে ফেললেন 1,000 টাকায়। তো আপনি 1,000 টাকা দিলেন কিন্তু টুপিটা বাড়িতে নিয়ে আসতে পারলেন, অর্থাৎ আপনার রিয়েল অ্যাসেট একটা থেকে গেল। সেইটাকে আপনি আপনার কাছে মূল্যবান আছে, আপনি যদি আবার বিক্রি করতে চান তাহলে অন্য কেউ নেবে। অর্থাৎ আপনার মনের মধ্যে যে যাই হোক না কেন আমি টাকা দিয়েছি কিন্তু পেয়ে গেছি। আজকে আমাদের যে এই যে ডলার ফলার যা কিছু আমাদের এখন এই যে আমাদের যে অ্যাসেটটা আমরা যেটা ইউজ করি, এটাতে আপনার দেখতে এখন ফোনে আছে, বাইন্যান্সে দেখছেন আছে, কালকে গেল বাইন্যান্স বন্ধ হয়ে গেল ইন্ডিয়াতে, হয়েছেও আমাদের। তখন আপনার কিন্তু অ্যাসেট ওখানে পড়ে থাকলে আপনি আর বের করতে পারলেন না। অর্থাৎ ভরসার জায়গাটা কিন্তু মানুষের দরকার হয় যদি আমি তাকে টাচেবল করতে পারি, অ্যাটলিস্ট ট্যাঞ্জিবল হয়, স্পর্শ করা যায়। কিন্তু যেহেতু এখন আপকামিং যে এখন যে চলছে যুগটা, যেটা ক্রিপ্টোকারেন্সি, সেটা ধীরে ধীরে কিন্তু ওটাকে আজ না হোক 10 বছর বা কি 5 বছর পরে কিন্তু দেখবেন এই ক্রিপ্টোকারেন্সি ফিজিক্যাল ডিজিটাল অ্যাসেটটাকে ধীরে ধীরে কিন্তু মানুষ অবজ্ঞা করবে এবং এটাকে সরিয়ে দিয়ে কিন্তু একটা ফিজিক্যাল অ্যাসেট বা এনএফটি কে নিয়ে আসার চেষ্টা করবে, যার দুটো রূপই থাকবে। তো সেইখান থেকে আমাদের যে যাত্রা শুরু করেছি ট্রেজারির সঙ্গে, আমরা কিন্তু ডে ওয়ান থেকে কিন্তু পড়াশোনা করেছি। আমরা যারা এখানে প্রত্যেকেই রয়েছি, আমরা প্রত্যেকেই কিন্তু এই সিস্টেমটা বোঝার চেষ্টা করেছি যে এখান থেকে কি পাবো জানি না, কিন্তু এখান থেকে আমি যদি নলেজ নিয়ে নিই, আগামী দিনে যে আসছে বিশ্ব ওয়ার্ল্ড মানে অন্যান্য দেশে বিশ্বে যেমন চলছে ক্রিপ্টো কারেন্সি, ডিজিটাল কারেন্সি, আমাদের ইন্ডিয়াতে নেই। ইন্ডিয়াতে কিন্তু একটা চালু হবে, যেটা 2014 সাল থেকে ইন্ডিয়া গভর্নমেন্ট চালু করেছে ডিজিটাল যুগ হিসাবে, যেটা 30 সালের একটা টার্গেট রেখেছে এবং 30 সালের মধ্যে ক্রিপ্টো কারেন্সি বা ডিজিটাল অ্যাসেট নিয়ে আসার একটা প্ল্যান রয়েছে। তো সেটা খুব শীঘ্রই কিন্তু ইমপ্লিমেন্ট হতে যাচ্ছে। সেটা আপনারা জানেন ভালো করে যে ওয়ার্ল্ডে যত দেশ রয়েছে, ভারত প্রায় তার 40% ক্রিপ্টো কারেন্সি ইউজ করে পার ডে, পার সেকেন্ডে। যে কোনো কারেন্সি ধরছে মানে হতে পারে বিটিসি, হতে পারে ইথেরিয়াম, হতে পারে বিএনবি, যে কোনো ক্রিপ্টো কারেন্সি ইন্ডিয়া 40% বেশি কিন্তু হোল্ড করে বা ট্রানজেকশন করে। তো এটা একটা ভারত সরকারের কাছে একটা চমকপ্রদ ব্যাপার ঘটেছে যে আমাদের দেশে এরকম কিছু এর মানে বহুল বা কোনো রেগুলেটর নেই বা ইমপ্লিমেন্ট করা হয়নি, কিন্তু তবু আমার দেশের লোক ইউজ করছে। তাহলে যেটা 30 সালে টার্গেট ছিল, সেটা 30 সাল না করে সেটা তো দেখা যাবে 2026-এর এপ্রিল থেকে চালু হয়ে যেতে পারে। অলরেডি আমাদের দেশে সিবিডিসি রয়েছে, সেন্ট্রাল ব্যাংক ডিপোজিট কারেন্সি রয়েছে। তো সেটাও আমরা ইউরোপি বলি, যেটা একই ভ্যালু রয়েছে। তো এই ভ্যালুটা রয়ে এটা মানুষ ধীরে ধীরে কিন্তু এটাকে কনভার্ট করে নিচ্ছে। যেটা আমাদের গ্যাটস চুক্তিতে এটা হয়েছিল, সেখানে ইন্ডিয়ার এই কারেন্সিটাকে মান্যতা দেয়নি এই কারণে যে কারণ বিশ্ব জানে যে ক্রিপ্টোকারেন্সির তার একটা অ্যাসেট, তার অ্যাসেটের আমরা দাম বাড়াবো কমাবো, কিন্তু ইন্ডিয়ার যে কারেন্সি রয়েছে ওটা কিন্তু একই রয়েছে, একই কনস্ট্যান্ট। বলেন আমি এর ভ্যালু কখনো বাড়াবো না আর কমাবো না, আমার 100 টাকাতে আমার 100 ইউরোপি হবে। তো এই জন্য এটাকে মানে বিশেষ করে আমেরিকার গভর্নমেন্ট বা যারা যে সমস্ত দেশ, তারা কিন্তু এটাকে স্বীকৃতি দেয়নি যেটা ক্রিপ্টো কারেন্সি নয়। দেখা যাক আগামী দিনে কি ধরনের এর হয়, যাতে আমরাও এটা ক্রিপ্টো কারেন্সি হয়ে গেলে সেখানে আমরা দাম বাড়ুক বা কমুক বা কি হয়, কিন্তু তার সঙ্গে কিন্তু ইন্ডিয়া গভর্নমেন্ট চলবে এবং অন্যান্য কারেন্সি কিন্তু কনভার্ট করতে পারবেন। যেমন আমরা এখন যদি ইউএসডিটি কিনি, তাহলে আমরা কি করছি না, কোনো ট্রেড করছি, ট্রেড করে আমরা আইএনআর দিলাম কোনো বায়ারের কাছ থেকে, তার কাছ থেকে ইউএসডিটি নিলাম, সেখানে আমাদের ফিজ যাচ্ছে, গভর্নমেন্ট তার কাছ থেকে ট্যাক্স নিচ্ছে, কিন্তু পরবর্তীকালে আমরাই একজন এই ট্রেডার হয়ে যাব, আমরা একজন কনভার্টার বা ট্রান্সফর্ম করতে পারবো এবং আমাদেরকে ওখানে ট্যাক্স পে করতে হবে। তো সেই জায়গাটাতে আমরা যে কথাটা বলতে চাইছি, ডিজিটালি এমন ভাবে আমাদের কাছে আশেপাশে এসে যাচ্ছে, আমরা কিন্তু এখান থেকে যারা এর রসদ, এর যার দূরদর্শিতা দেখতে পেয়েছি, তারা কিন্তু এখানে ছাড়তে পারছি না। আমাদের যখন এই পরিস্থিতি চলছিল, আমি সবাইকে বলছিলাম যে আপনারা তো এতজন রয়েছেন, আমার আজকে ট্রেজারি এনএফটির আজকে কোনো কারণে তার বিশেষ কিছু ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের হয়তো এখন কিছু উইথড্রল পাওয়া বন্ধ রয়েছে আর অন্যান্য ওয়ার্কিং গুলো চলছে। অবশ্যই মানে কিছুদিনের মধ্যে আমাদের কাছে কামব্যাক করবে, আমরা আগের সম্পদ ফিরে পাবো, আমরা আগের মতো চলতে পারবো, আগের মতো উইথড্রল নিতে পারবো। কিন্তু তবু আপনারা দেখুন, যদি মার্কেটে যেহেতু ডিজিটালি আমরা আছি, আমরা কিছু একটা যদি কনসেপ্ট করতে পারি,
সেটা একটু দেখুন, দেখে আপনারা স্টাডি করে আমাদের টিম ম্যানেজমেন্টকে দিন, আমাদের মেন্টরকে দিন, আমরা স্টাডি করে দেখব যে ওটা ওটা কিভাবে চলছে কি চলবে না। পাশাপাশি প্যারালালি বলছি, মানে কথাটা অন্যভাবে নেবেন না। যেহেতু আমরা ডিজিটালি ইনকাম করতে অভ্যস্ত হয়ে গেছি আর আমাদের ট্রেজার এনএফটি ওয়ার্কিং পার্ট চলছে বাট ইনকামটা আসছে না, তাহলে প্যারালাল যদি ওইরকম কিছু থেকে থাকে তাহলে আমরা যাতে ইনকামটা করতে পারি। কারণ যারা বললাম না, যারা মোর দেন 6 মান্থ এখানে কাজ করে তারা কিন্তু অন্যান্য কনসেপ্ট ছেড়ে দিয়ে অন্যান্য কাজও ছেড়ে দিয়েছে। অনেকে গুজরাট, বোম্বে কাপড়ের দোকানে, সোনার দোকানে কাজ করতে করতে বাড়িতে বসে চলে এসছে, অনেকেই আছে। আমাদের ঘরেও অনেক কোম্পানিতে কাজ তারা ছেড়ে কিন্তু ট্রেজার এফডি করছে। তো সেরকমই মেম্বাররা তারা যখন বারবার ধরবো, আমি তো তাদেরকেও ভাবছি ঠিক আছে আপনারা কোনো কিছু একটা সিস্টেম কনসেপ্ট নিয়ে আসুন। আমাদের এত বড় কমিউনিটি রয়েছে, লিডার রয়েছেন যারা 6 লেভেল অ্যাচিভার, 4 স্টার, 3 স্টার অ্যাম্বাসাডার রয়েছে। আমরা প্রত্যেকেই এখানে বসে ওটাকে ডিসকাশনের জায়গায় নিয়ে যাব, তার ভূত ভবিষ্যৎ করবো, চ্যালেঞ্জ করবো, দেখার পরেই কিন্তু আমরা এগুলো। একটাও কিন্তু আমরা সেই রকম কোনো কনসেপ্ট আমরা দেখিনি। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভাবে এসছে এবং সেগুলোকে দেখতে পাচ্ছি 2 দিন পরে কিন্তু চলে গেছে। তো এই যে মানুষের যে আমি ডিজিটালি যদি যুগে আসবো, আমি ইনকামের রাস্তা পেয়েছি, কিন্তু সেটা কতদিন, প্রশ্নটা সেই জায়গায়। কারণ যে ধরনের স্ক্যাম বলছে, এই ডিজিটাল স্ক্যাম মানে আপনার কাছে আইডি খোলা সবকিছু রয়েছে, অন্যজন আমরা এক্সেস করে উইথড্র নিয়ে নিয়েছি, উইথড্র মারছেন, তার অলরেডি চলে গেছে। এটা ট্রেজারি যখন ছিল তখন হয়েছে। তাহলে এই যে জায়গায় ডিজিটালি আপনি যদি সতর্ক না হন, আপনি যদি প্রপারলি এডুকেটেড না হন, তাহলে কিন্তু আপনাকে যতই আপনার কাছে যতই সম্পদ আসুক না কেন, সেই সম্পদ কিন্তু যে কেউ নিয়ে পালিয়ে যাবে। আপনার ইচ্ছায় বা অনিচ্ছায় কিন্তু এই জিনিসগুলো পরপর কিন্তু আমরা ধ্বংস হতে থাকবে। দেখুন, ডিজিটালি সঙ্গে এখানে একটা নেটওয়ার্কের পার্ট রয়েছে। নেটওয়ার্কটা সব থেকে কঠিন জিনিস। আপনি একটা চাকরি পেয়ে গেছেন, ঠিক আছে, আপনি 10টা 5টা ডিউটি করছেন, অফিসের 1000 ঘন্টা ঝামেলা, যাই হোক সেগুলো পেরিয়ে আপনি মাসের শেষে স্যালারি পেলেন। কিন্তু নেটওয়ার্ক সিস্টেমটা টোটালি কিন্তু টাফ। আপনাকে প্রতিনিয়ত আপডেট থাকতে হবে এবং নেট ও ওয়ার্ক মানে জালের কাজ, কথার বাংলা যদি বলি, অর্থাৎ দেখবেন যখন জাল দেখি উপরে ফাঁস রয়েছে, আপনি মাঝখানে আছেন, তার নিচে ফাঁস হয়েছে, এই প্রত্যেকের সঙ্গে আপনাকে টানটা বজায় রাখতে হবে। নাহলে আপনার যে ফাঁসটা যেটা রয়েছে, ফাঁসটা কিন্তু ছেড়ে যাবে। উপরে যদি খুব বেশি টেনে ফেলে তাহলে দেখুন ও শুরু হয়ে যাবে, ওইদিকে চলে যাবে, ওইখানে ছেড়ে যাওয়ার সময় আবার নিচে যদি ইয়ে করে তাহলে ছেড়ে যাবে। তাহলে আপনাকে যদি নেটওয়ার্কের মধ্যে থাকতে হয় তাহলে আপনাকে দুটো জিনিস মাথায় রাখতে হবে সবসময়, আপলাইন এবং ডাউনলাইন। আপলাইন আপনাকে সবসময় আপডেট দেবে, আর ডাউনলাইন আপনাকে আপনি যেটা শিখছেন সেটাকে আপনাকে শেখানোর জায়গাটা থাকবে, যে আপনি কতটা শিখেছেন সেটা শিখার থাকবে আপনার ডাউনলাইনে। সে তেমনি ডাউনলাইনও পরপর এইভাবে যাবে। তো এইখানে ডাউনলাইন, এই যে নেটওয়ার্ক করতে গিয়ে যদি আমরা সবসময়ের জন্য ভাবি যে আমি যা আপলাইনে রয়েছি আমি আপের মতো থাকবো আর ডাউনের দিকে নিচের দিকে তাকাবো না, তাহলে কিন্তু সেই নেটওয়ার্ক চলে না এবং সেই নেটওয়ার্ক ধ্বংস হয়ে যায়। এবং যেটা দেখছেন যে প্রতিনিয়ত যে সমস্ত কনসেপ্ট গুলো এসছে, আজকে আছে 10 দিন পর নেই, তারা কিন্তু সেই জায়গাটাই থাকছে। আপলাইন সবসময়ের জন্য কিন্তু আপই থেকে যাচ্ছে, ডাউনলাইন ডাউন থেকে আরো ডাউনে চলে যাচ্ছে। আপলাইন আমি হয়ে গেছি, আমার 10-12টা লিডার হয়ে গেছে, আমি প্রতিদিন একটা একটা করে কনসেপ্ট দিচ্ছি, ওরা করছে, ওদেরকে পয়সা দিচ্ছি। কিন্তু ডাউনলাইন কারা আসছে? যাদের একেবারে আমরা বলি যেমন ভাবে যদি স্তর ধরা যায়, সাধারণ নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত, এই বলবো যাদের কাছে নলেজ কম আছে, পয়সা কম, বেশি কথা বলছি না, এই নলেজের দিক দিয়ে যারা নিম্নবিত্ত তারা কিন্তু প্রতিনিয়ত কিন্তু ঠকছে। তাদের মাথায় হাত বুলিয়ে এই কনসেপ্টটা থাকছে, এটা একদম সপ্তম আশ্চর্যের লাস্ট কনসেপ্ট, এটা করুন, এ যাবে না, অমুক দাদা আছে, অমুক দিদি আছে, এ আছে, সে আছে, এই করে কিন্তু তাদেরকে অল্প শিক্ষা আছে, ওদেরকে মোবাইলাইজ করতে আমাদের সুবিধা হয়। যাই বলবো ওরা তাই করবে। ওনারাই যদি না চেনটা যদি ফ্লো না করে তাহলে আপলাইন যাবে না, আর আপনি পড়ে গেছেন মাঝখানে। আপনাকে দুদিক বজায় রাখতে হবে। নেটওয়ার্কে যখন আছেন, আপনি আপলাইনের কাছে গেলেন, ডাউনলাইনে একটু তো প্রবলেম হয়ে গেছে, তখন কি করলো, আপনার মাথায় হাত বুলে আপনার পকেটে 10 টাকা গুঁজে দিল। আপনার ঠিক আছে ভাই, আমি তো পেয়ে গেছি, যাক আমারটা চলে গেল। কিন্তু ডাউনলাইনের কাছে কিন্তু আপনি আর যেতে পারছেন না।
আবার ওই ডাউনলাইনকে আপনাকে যেতে হচ্ছে না, ওই আপলাইন বসে আর একটা কনসেপ্ট নিয়ে এসছে, কিন্তু আবার ওই আপনাকে বাদ দিয়ে অন্য কাউকে ধরছে। এইভাবে চলছে, যেখানে আমরা প্রপারলি এডুকেশন পাচ্ছি না, আমাদেরকে কিন্তু প্রতিনিয়ত ইউজ করে যাচ্ছে। তো সেই জায়গাটাকে ব্রেক করার জন্য কিন্তু ট্রেজার এনএফটি আমাদেরকে যে নলেজ, যে আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করার যে জায়গা দিয়েছে, যারা এখানে নিতে পেরেছে, দেখুন তারা কিন্তু প্রত্যেকে আছে, এবং তারা আমাদের লিডাররা প্রত্যেকেই বলেন যারা এখানে আছে প্রত্যেকেই করোড়পতি। আমি করোড়পতি বলবো না, আমরা আমাদের যে স্বাভাবিক যে জীবনযাপন করার জন্য যতটুকু টাকা দরকার, যতটুকু আমাদের একটু সঞ্চয় করা দরকার ছেলে মেয়েদের পড়াশোনার জন্য, নিজের একটা ট্রাভেল, আমাদের নিজের একটা ভবিষ্যৎ রিটায়ারমেন্ট প্ল্যান করার জন্য, সেটুকু 100% আপনি পাবেন, আপনি যেহেতু এখানে ট্রেজারিতে আছেন। আমি করোড়পতি গল্প বলবো না, আপনার স্বাচ্ছন্দ্য, আমরা যেমন সাধারণ মিদনাপুরে বাঙালি বা যাই হোক, আমরা মোটামুটি শাক সবজি ডাল ভাত খাই, একটা ছোট্ট একটা বাড়ি করি, কিছু টাকা থাকে ছেলে মেয়েদের জন্য, কিছু ইন্স্যুরেন্সের জন্য, কিন্তু হেলথের জন্য, কিছু রিটায়ারমেন্টের জন্য, একটু জমি জায়গা কেনার জন্য, মেয়ের বিয়ে দেওয়ার জন্য। এই জিনিসগুলো কিন্তু আপনি এখান থেকে 100% পাবেন, কারণ আপনি ট্রেজারি করেন, আপনি প্রথম থেকেই রয়েছেন, সিস্টেমটাকে বুঝেছেন। আপনি হতে পারেন লেভেল 1-এ, হতে পারেন 6 লেভেল, হতে পারেন যে কোনো লেভেলে ট্রেজারি মেম্বার হোক না কেন, যেহেতু আপনি এখান থেকে নলেজ নিয়েছেন, ডিজিটালি জিনিসটা বুঝেছেন। আমি সবসময় প্রথম যদি শুনে থাকবেন প্রথম থেকে, আপনি ডিজিটালি যখন আসবেন, আপনাকে একটা জায়গাকে স্ট্রং করতে হবে, আপনার ইমোশনাল না হলে আপনি এখানে আসতে পারবেন না। আর ইমোশনালকে যদি আপনি কন্ট্রোল না করতে পারেন, তাহলে কিন্তু এখান থেকে আপনি আর্নিং পাবেন না। সেই ইমোশন আছেই বলে কিন্তু আমরা এখানে আছি, আর ইমোশনটাকে কন্ট্রোল করে রেখেছি বলেই কিন্তু আমরা এখানে ইনকাম পাবো। এই যারা স্যার বললেন যে অনেকে আছে ঢুকে পড়েছে এখানে, কিন্তু তারা এখান থেকে নিয়ে তারা ইমোশনালটা কন্ট্রোল করতে পারেনি, তারা নিয়ে তো পালিয়ে গেছে, তারা অপরকে বলেছে এটা থাকবে না, তো চলে যাও, এ করো সে করো, সে কিন্তু অন্য জায়গায় চলে গেছে, আপনাকে এখান থেকে ভাঙিয়ে নিয়ে ওখানে নিয়ে যাবে। কারণ আমরা আছি নিম্ন শ্রেণীর ডিজিটালি এডুকেটেড লোক, আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে, খাবে, থাকবে, কিন্তু আমাদেরকে কি হবে, ধীরে ধীরে আমাদের কিন্তু ডিজিটালি উচ্চবিত্ত থেকে মধ্যবিত্ত, নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত থেকে মধ্যবিত্ততে পৌঁছতেই হবে। সেই পেশেন্সটা, সেই ধৈর্যটা আমাদের মধ্যে আছে। আমি এই জন্য বলি, মিটিং এ এসে এখানে কারোর টাকা বাড়বে না বা কারোর টাকা কমবে না। আজকে আমরা যারা কথা বলছি, আমাদের 100% কনফিডেন্স আছে। আপনিও যদি এখানে মিটিং এ যখন হ্যান্ড রাইজ করছেন, কোশ্চেন করছেন, আপনিও যখন জানতে পারছেন আপনার একটু হলেও পার্সেন্টেজ বাড়ছে, আপনি যে মিটিং এ এসছেন সময় নষ্ট করে, আপনি এখানে নিজের একটু না একটু আত্মবিশ্বাস বাড়ছে, আপনি হয়তো কিছু বলার চেষ্টা করছেন, আমাদের হয়তো সেই আপনি হ্যান্ড রাইজ করছেন না, বা আপনার কোনো পরামর্শ থাকে সেটা আমরা জানার চেষ্টা বলি যে আপনারা হ্যান্ড রাইজ করে কিছু উপদেশ দেবেন, কিছু নির্দেশ দেবেন। আমরা এসছি আগে বলে আমরা প্রথম থেকে বকবক করি বা যেভাবে হচ্ছে, কিন্তু আমাদের থেকেও এখানে অনেকেই আছেন বাস্তবিক জ্ঞানের অনেক বেশি অধিকারী, অনেক বেশি নলেজেবল, কিন্তু আপনারা আসুন, এইখানে এসে হ্যান্ড রাইজ করুন, আপনাদের মূল্যবান বক্তব্য শেয়ার করুন। তাহলে আমাদের এই যে মিদনাপুর কমিউনিটি, যে মিদনাপুর শুধু নাম শুনলেই যে কোনো জায়গায় চলে যান, আপনি যে কোনো জায়গায় একটা আপনি মিদনাপুর ওই সংস্থা, ওই কমিউনিটি ওখানে আপনি পাবেন। হয়তো কোনো প্রফেশন ছোট নয়, আপনি একটা হোটেলে চলে যান, যে কোনো হোটেলে, সে একটা হোটেলের একটা 100টা রকমের পদ রয়েছে, কাজের রয়েছে, কোনো না কোনটা আপনি পেয়ে যাবেন। আপনি দুবাই চলে যান, আমেরিকা চলে যান, জাপান চলে যান, চীন চলে যান, যে কোনো দেশে চলে যান, মিদনাপুরের একটা না একটা আপনি লোককে পাবেনই, ছোট বড় যে কোনো কাজের ক্ষেত্রে। কারণ আমরা হচ্ছে আমাদের যে এই যে দেশের মাঠে আমরা যদি প্রিভিয়াস হিস্ট্রি পড়ে দেখি, আমরা কিন্তু অনেক বেশি কষ্ট সহিষ্ণু এবং আগ্রাসী ঠিক বলবো না, অনেক বেশি দূরদর্শী সম্পন্ন। সেই ইংরেজ আমল থেকে শুরু করে দেখুন কিভাবে করেছে। কিন্তু আমাদের এই দেশের, আমি যদি পরে দেখবেন, কিছু কিছু ব্যক্তি ছিল যেমন ভাবে অনেক মা তার ছেলেকে এগিয়ে দিয়েছে, আবার কিছু কিছু লোক সেই ছেলেদেরকে কিন্তু ইংরেজ হাতে তুলে দিয়েছে, গদ্দারি করেছে।
কারণ তারা ইংরেজদের কাছে নিজের চাকরিটা, নিজের নবাব বা তাদের পদরা ধরে রাখার জন্য কিন্তু করেছে। ঠিক আমাদের ওই কিন্তু এই কমিটির মধ্যে অনেকেই আছে, আমি না বলবো না, অনেক ব্যক্তি আছেন যারা এখানে আমাদের সঙ্গে এই কমিটির সঙ্গে গদ্দারি করছে বা করেছে, যারা মেম্বারকে ভুল বুঝিয়েছে বা ভুল বোঝানোর চেষ্টা করছে। কিন্তু আপনারা সেই জায়গায় যাবেন কেন? আপনারা প্রত্যেকেই এখানে ডিজিটালি কাজ করতে এসছেন। আপনার একটা যতই বুঝাক না কেন, আপনি স্বইচ্ছা এখানে এসছেন, স্বইচ্ছায় নিজের পয়সা ইনভেস্টমেন্ট করেছেন, ডিপোজিট করেছেন কিছু ইনকাম করার জন্য, কিছু শেখার জন্য। আপনি এগিয়ে আসুন না, আপনার কি সমস্যা এখানে বলুন। আপনি যদি নিজে থেকে না এগিয়ে এসে এখানে কিছু বলেন, আপনার সমস্যার কথা, আপনার কি টিমের প্রবলেম হচ্ছে, আপনার কি সমস্যা রয়েছে বা কে আপনাকে বাধা দিচ্ছে, সেই জায়গাগুলো যদি না আমাদের কাছে উপস্থাপনা করেন, তাহলে আমরা যে যারা লিডার রয়েছি, আমরা যেভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি আপনাদের সঙ্গে নিয়ে, আপনাদের সেভাবে কাছে পাচ্ছি না। তো আপনাদেরও এগিয়ে আসতে হবে। দেখুন এখানে এই যে কথাটা বললাম যে কেউ কাউকে এখানে কিন্তু ইনকামটা মানে নিজে থেকে কেউ আমি আমার থেকে আপনাকে ইনকাম দেবো না, আপনার ইনকাম আপনিই পাবেন। কিন্তু যে ওয়েতে আমরা যে জিনিসগুলোতে দিনের পর দিন ঘাটছি, আর আপনারা হয়তো অন্য অন্য কাজ করে সময় পাচ্ছেন না, এসছেন, আরো আপনারা বলুন মনের কথা। এমন এমন কিছু লিডার আছে আমি জানি, যখন হয়তো জয়েনিং টয়েনিং চলছে, যে আপনি তো আমার ডাউন লাইনে নন, আপনি তো ক্রস লাইনে, আপনাকে কেন বলবো, আপনাকে কেন ইউএসডিটি দেবো? আরে ভাই তুমি ইউএসডিটি তোমার কাছে আছে, যেখানে আমাদের ইউএসডিটি ডিপোজিট করতে হয়, লেভেল আপ করার জন্য লাগে, তো সেটা আপনি আপনারা অন্য কাউকে দিচ্ছেন, বিনা পয়সাতে কাউকে দেবেন না। মানুষের মধ্যে যদি এই জায়গাটা তৈরি হয়ে যায় যে আমার কাছে ইউএসডিটি পড়ে আছে, 500 পড়ে আছে, আমি কাউকে দেবো না, আপনি তো আমার ডাউনে নয়, আপনি তো রামবাবুর ডাউনে, আপনি তো হরিবাবুর ডাউনে, আমার নিচে আসুন, তাহলে আপনাকে ইউএসডিটি দিয়ে সাহায্য করবো, আমার কি লাভ? তো এইরকমই অনেক আমাদের লিডার এসছে যারা প্রকৃতপক্ষে কিন্তু এডুকেটেড হয়নি, শুধু তারা ইনকামের কথা, যেটা আমি গতকালই মনে আমাদের মিটিং আমি কন্টিনিউ করতে পারিনি, আমার একটা অনলাইনে একটা কনফারেন্সে কথা হচ্ছিল বলে আমি মিটিং থেকে বেরিয়ে গেলাম, আমি কালকে লাস্ট পর্যন্ত থাকতে পারিনি। তো যে যাই বলুন মানে যে মিলনবাবু আজকে যে কথাটা বললেন যে লিডাররা যে কাজটা করছে সেই বিষয়ে বলছি, যে এখানে থাকবে ওগুলোকে ভুলে যান। আপনাকে কাউকে চিনতে হবে না, কে রঞ্জিত পণ্ডিত এখানে বুঝতে হবে না, আপনার যে কাজটা সেই কাজটা আপনি সঠিকভাবে বুঝে নিন, ব্যাস, কাউকে লাগবে না। আপনার ট্রেজার এনএফটিতে যে ইউজার আইডি পাসওয়ার্ড আছে কাউকে দেওয়ার দরকার নেই, আপনি নিজে লগ ইন করবেন, আপনি লগ ইন করে দেখে নেবেন প্রোফাইলে গিয়ে আপনার যে মেইল আইডি দিয়েছেন সেই মেইল আইডিটা আপনার নিজের কিনা, যে অ্যাড্রেসটা রয়েছে সেটা আপনার কিনা, আপনার ডেট অফ বার্থটা যেটা রয়েছে সেটাকে ঠিক করে নিন, আপনি মেল ফিমেলটা সেটা করে নিন, আপনার প্রোফাইলটা আপনি নিজে ঠিক করে নিলেন। এরপরে দেখুন যে যে কাজগুলো আসবে সে কাজগুলো আপনাকে কোনো আপলাইনে যাওয়ার দরকার নেই, আমাদের অফিসিয়াল চ্যানেল 8 রয়েছে, ওখানে আপনি থাকতে ওখানে গিয়ে শিখে নিতে পারেন। সেখানে ইংলিশে হয়তো কিছু নির্দেশাবলী থাকলো, আমাদের এই গ্রুপ কন্টিনিউ রয়েছে, এখানে আমাদের লিডাররা বাংলায় সুন্দর করে একদিন নয় বারবার আপনি প্রথম দিনে তো মিটিং, ওখানে যে মিটিংটা হবে হয়তো একদিন হয়ে গেল, কিন্তু এখানে আমাদের প্রতিদিন মিটিংটা হবে, ওইটা নিয়ে আপনি 2 দিন মিস করেছে 3 দিন এখানে আপনি পেয়ে যাবেন। তাহলে যে কাজটা আমাকে করার দরকার, তাহলে সেখানে আমি শেখার যে জায়গাটা সেখানে কিন্তু আমাকে এসে থাকতে হবে, এবং যারা আমাদের সঙ্গে রয়েছে তাদেরকে ইনফর্ম করাতে হবে। এখানে তো জবরদস্তি কিছু ব্যাপার নেই, যদি আসতে চাই এলো, না এলো কোনো অসুবিধা নেই, আপনি আপনার আইডিটা ঠিক রাখুন। এবার কিছু হ্যাঁ থাকে যে লিডারশিপের জায়গায় যেখানে রয়েছেন, যখনই একটা কমিউনিটি বা নেটওয়ার্ক চলে তার কিছু আপলাইন কিছু সুযোগ সুবিধা পায়, কারণ ডাউনলাইন তার সঙ্গে রয়েছে। তাহলে আপনি যদি আপলাইন হন, আপনার যদি ডাউনলাইন যদি আপনার কমে যায়, তাহলে আপনি কিছু সুবিধা থেকে বঞ্চিত হবেন, এটা তো বাস্তবিক কথা। তেমনি ডাউনলাইনকে নিয়ে এলে আপনি যেমন সুবিধা পাবেন, ওই ডাউনলাইনটাও আপনার মতো সেও কিছু সুবিধা পাবে, সেটা সুবিধা পাবে, এবং তারপরেও সে যদি তার ডাউনলাইন করে, এইভাবে কিন্তু নেটওয়ার্কটা চলে। আর নেটওয়ার্কটা যেটা বললাম সব থেকে টাফ জায়গা, যেখানে ইনকাম করার ক্ষেত্রে সব থেকে টাফ জায়গা, প্রতিনিয়ত আপনাকে আপডেট থাকতে হবে, প্রতিনিয়ত আপনাকে আপলাইন এবং ডাউনলাইনের সঙ্গে কিন্তু আপনাকে কোলাবোরেশন করে চলতে হবে। তো আপনারা সবাই
এই ট্রেজারি এমটিকে ভালোবাসেন। এই ডিজিটালি যুগে একদম পদার্পণ করে ফেলেছি আমরা সবাই। আমাদেরকে এখান থেকে ইনকাম করতে হবে। ট্রেজারি এনএফটির আমি তো আশা করছিলাম যে জানুয়ারির দিকে হয়তো আমাদের ক্ষেত্রে আসবে, কারণ আমেরিকা আমাদের যেমন এপ্রিল টু মার্চ আমাদের সেশন চলে, আমেরিকা বা বিদেশে এগুলো কি চলে জানুয়ারি টু ডিসেম্বর। তো আমি চেয়েছিলাম যে আমাদের যে লাস্ট যে কোয়ার্টারটা নভেম্বর ডিসেম্বর জানুয়ারি অক্টোবর নভেম্বর ডিসেম্বর, যেটা অক্টোবর থেকে স্টার্ট হবে, যে হোয়াইট পেপার অনুযায়ী যেভাবে রয়েছে সেই কাজগুলো সব কমপ্লিট হয়ে যাবে। তাহলে 26-এর ফার্স্ট কোয়ার্টার থেকে হয়তো আমাদের এখানে উইথড্রলটা দেবে। কিন্তু কোম্পানির এখন যে নোটিফিকেশনটা দিয়েছে, কোম্পানি তার 3 মাস অ্যাডভান্স আমার হিসাব অনুযায়ী সমস্ত কাজই কমপ্লিট করে ফেলেছে। এর ফলে আমাদের লাস্ট কোয়ার্টারটা অর্থাৎ অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই 3 মাসে আমাদের কিন্তু তার আগে কিন্তু উইথড্রলটা চালু হয়ে যাচ্ছে। এখন এই উইথড্রলটা পাওয়ার জন্য আমাদের কি কি করতে হবে সেটা স্যাররা বারবার ধরে বলছে। তো আমার যেটুকু যা মনে হচ্ছে, কোম্পানি যেটা আপনাদের হয়তো মনে আছে, আপনাদের কাছে লিডাররা পৌঁছে গেছিলেন যে যারা যারা ফার্স্ট উইথড্রল নেননি একটা গুগল শিট দেওয়া ছিল, সেই গুগল শিটটা ফিল আপ করে আপনারা সবাই দিয়েছিলেন। সেটা দেখেছি অনেকে ভুলভাল দিয়েছে, অনেকে লেভেল 2 চলে, কিন্তু কোম্পানি ওটা দেখে নেবে কারা ফার্স্ট উইথড্রল পায়নি। আমি দিলে তো হবে না, ওরা ইউআইডি মারলে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। আশা করছি তাদের ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ তারাই পাবে। হ্যাঁ, পেলে হবে না, কিন্তু আমাকে অ্যাক্টিভ থাকতে, অর্থাৎ আমার অ্যাকাউন্টটা যখন সচল থাকবে, শুরুতেই দেখা যাবে যে আমাদের ফরগেট পাসওয়ার্ড আমরা সবাই আশা করছি যে আমাদের তো পাসওয়ার্ড জানা রয়েছে, তবু কিন্তু ভুল হয়ে যাচ্ছে কেন? তো সেগুলো ইনঅ্যাক্টিভ হয়ে পড়ে আছে, সেগুলোকে অ্যাক্টিভ করাতে কিন্তু একটু সময় লাগবে। তাদের যারা একদম ফার্স্ট যে উইথড্রল হয়নি সবার উইথড্রল হবে। এবার কতটা কি উইথড্রল হবে সেই ব্যাপারে নিশ্চয়ই আমরা আশা করবো একটা ভালো নির্দেশিকা আসুক, যাতে আমরা অ্যাকাউন্টটাও বাঁচাতে পারি। আমরা সম্পূর্ণ তুলে না নিয়ে কিছুটা তুলে আবার আমরা ভবিষ্যতে আবার সেটাকে ইউজ করতে পারি, এরকমই জন্য আমাদেরকে কন্ডিশন দেয়, আমরা চাইছি। আমার কথা হয়তো আপনারা বুঝলেন কিনা জানি না। ধরুন আমার 500 রয়েছে, আমাকে কোম্পানি 500 যদি তুলে দেয়, তাহলে 500 নিয়ে বেরিয়ে গেলাম, তাহলে আমার আর এখানে চান্স নেই। তাহলে কোম্পানি, আমি চাইবো কোম্পানি আমাকে কিছু দিক, আর কোম্পানি আমার অ্যাকাউন্টে বাঁচিয়ে রাখুক। সেই 500 থেকে আমি একদিন 5000 পাবো, 5000 থেকে আমি 50,000 পাবো, 50,000 থেকে 5 লাখ পাবো। এরকম যে কোম্পানিটা এই সিস্টেমটা রয়েছে আমাকে যেন সেই সুযোগটুকু দেয়, এবং আমরা সেটাও যদি আমার সুযোগ থাকে, আমাকেও কিন্তু এখানে থাকতে গেলে আমাকে কিন্তু নিজে থেকেই এখানে ডিসাইড করতে হবে যে আমি কতটা মিনিমাম না নিলে আমার এই মুহূর্তে চলছে না, বা আমি যেটা ডিপোজিট করেছিলাম সেই পরিমাণ তার থেকে একটা হিসাব করে 30, 40, 50%, 60% তুলে নিলাম, বাকিটা থাক। বা আমি কিছুটা তুললাম, কিছুটা যেভাবে হোক সেটা আপনার উপর ডিপেন্ড করবে। আপনি ট্রেজারি এমটির সঙ্গে থাকতে গেলে আপনাকে এখানে কিছুটা ফান্ড কিন্তু রাখতে হবে। তো সেই জায়গাটাতে আমরা আশা করি সবাই বুঝে গেছি, লিডাররা বারবার বলছেন, আমরাও সেটা বুঝে গেছি। এবং আমাদের যে উইথড্রলটা যেটা হবে বলে যেটা আমারও দৃঢ় বিশ্বাস, এটা হচ্ছে ইউএসডিতেই হবে। তো ইউএসডিতে হতে গেলে যে যে অ্যাড্রেস গুলো পুট করা রয়েছে এখনই চেক করে নি যাদের অ্যাকাউন্ট খোলা আছে সেগুলোকে ঠিক রয়েছে না কোনো চেঞ্জ আসছে। আবার যে অ্যাড্রেসটা দিয়েছি আমি ট্রাস্ট ওয়ালেট, সেই ট্রাস্ট ওয়ালেটটা কি আমার ওপেন রয়েছে, আমি কি ওখানে লগ ইন করতে পারছি? আমার যদি ভুলে গেছি সেটা ঠিক আছে কিনা? গুগল অথেন্টিকেটর মাস্ট দরকার, গুগল অথেন্টিকেটর রয়েছে, কোন মেল দিয়ে খুলেছেন সেটা মাথায় রাখুন। গুগল অথেন্টিকেটরটা আপনার একটা মেল দিয়ে খুলতে হয়, সেই মেলটা রয়েছে কিনা। যদিও গুগল অথেন্টিকেটর অনেক সময় দেখা যায় যে অনেকগুলো অ্যাপস এসে গেছে, আর ট্রেজারি এনটিতে কিছু কাজ অ্যাক্টিভিটি দেখাচ্ছে না, ওদের হচ্ছে না, আমি আর একটা অ্যাপ ডাউনলোড করতে গিয়ে স্পেস কমে যাচ্ছে, তার আমাকে মানে অথেন্টিকেট উড়িয়ে দিই। তো অথেন্টিকেট উড়িয়ে দিয়েছেন, কোনো অসুবিধা নেই, কিন্তু এখন আবার আপনি ওটাকে করে নিন। বাট যে মেল দিয়ে আপনি অথেন্টিকেটর খুলেছিলেন সেই মেল দিয়ে আবার খুলুন, তাহলে সেম ওটিপিটা কিন্তু আপনাকে ম্যাচ করাবে, নাহলে কিন্তু ডিফারেন্ট না হয়ে যাবে। তাহলে আপনাকে আবার সেট আপ করতে হবে, সেট আপ করতে গেলে ওটিপি লাগবে। প্রত্যেকেরই ক্ষেত্রে সুযোগ রয়েছে, কিন্তু যদি আমাদের এখানে গুগল অথেন্টিকেট করতে গিয়ে 3 দিন চলে গেল, মেলকে ঠিক করতে আরো 3 দিন চলে গেল, তারপর আমি উইথড্রল বসাতে গেলে আরো 3 দিন চলে গেল, এই জিনিসগুলো করতে করতে দেখা যাবে আমার একটা টাইম চলে গেল। তাহলে কিন্তু আমার যে এখানে যে কাজগুলো আমি কিন্তু সেখান থেকে নাও, দেখুন অফার একটা, আমি বলছি এটা অফার টাইপের আসবে, একটা লিমিটেড পিরিয়ডের জন্য কিন্তু এই জিনিসগুলো থাকবে। সেখানে এই না যে পুরো লং টাইম চলবে, কারণ আমরা কোনো
যে কোম্পানির যে যে পদ্ধতি ছিল সেই পদ্ধতি থেকে কিন্তু পুরো অন্যরকম ভাবে কিন্তু সিস্টেমটা আসবে, যেটা আমরা এখনো কেউ জানি না, কিন্তু অনুমান সাপেক্ষ করতে পারি যে আমাদেরকে প্রিভিয়াস যে কাজগুলো ছিল সেই কাজগুলো টোটাল কোম্পানিতে হবে না, কারণ কোম্পানি ব্লক চেনের আন্ডারে চলে যাচ্ছে। তার টেস্ট নেটে কাজ হয়ে গেছে, মেন নেটে যাচ্ছে, তার ট্রেজার চেনের প্রস্তুতি হয়ে গেছে, তার কয়েনের রূপ, হ্যাঁ কয়েনের প্রতিলিপি এসে গেছে। আমরা হয়তো এখন প্রকাশ্যে বলতে পারছি না, কিন্তু দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে সার্চ করে। কোম্পানি যতক্ষণ না আমাদেরকে নোটিফিকেশনে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কেউ বলতে পারি না বা কেউ সেটাকে বিশ্বাস করতে পারি না। সেই সঙ্গে আমাদের ট্রেজার এনএফটি সেটা ইউএসএ স্টক এক্সচেঞ্জে অলরেডি লিস্টেড হয়ে গেছে। এটা আমার মনে হয় যেটা ওই নেক্সট যে কোয়ার্টার মানে 2026 এর ফার্স্ট কোয়ার্টার থেকেই মনে হচ্ছে ওটা এনওপো গুলো বা আইপিও গুলো ছাড়বে। এবং অলরেডি দেখুন এর মধ্যে কোম্পানি চুপচাপ বসে ছিল না। আমরা হয়তো ভাবছি বসে আছে আমাদের, না, কোম্পানি কিন্তু এপ্রিলের পর থেকে টোটাল যে 93 কান্ট্রিতে কিন্তু টোটাল কিন্তু ওটা মার্কেটিং করেছে। সমস্ত দেশে, আমাদের ইন্ডিয়াতে আমাদের মিটিং আমি বলেছি যে ইন্ডিয়াতে কিন্তু এখানে ফার্স্ট পেজে 15 দিন, তারপরে আবার 15 দিন মানে এখান থেকে এসে করে গেছে। প্রথমে অফার লেটার পাঠিয়েছে, ফিজিক্যালি মিট করেছে, যারা অ্যাকসেপ্ট করেছে তাদের সঙ্গে এগ্রিমেন্ট করেছে, সেটা কোম্পানির কাছে পৌঁছে গেছে। এবং কোম্পানির যে এই সমস্ত যে অ্যাক্টিভিটি গুলো, আর আমরা যে এখানে যে রয়েছে এত ইউজার্স, কোম্পানির কাছে ফান্ড পড়ে আছে, তার ট্যাক্সেশন, তার ইউএস গভর্নমেন্টের সঙ্গে যে যে প্রসিজিওর গুলো ফলো করলে একটা বিজনেসকে চালানো যায়, সমস্ত কিছু দেখে আজকে ওয়ার্ল্ডের টপ কোম্পানি, তাদের নিজস্ব কোনো প্রোডাক্ট নেই, কিন্তু তারা কি করে প্রমোশনাল করে। ব্ল্যাক রকের নাম আমরা বারবার ধরে বলেছি, সেই কোম্পানি কিন্তু আজকে আমাদের সঙ্গে ট্রেজার এতে এসে গেছে। হ্যাঁ, আমরা হয়তো বলতে পারছি না যে কত পার্সেন্ট শেয়ারিং করেছে না, কিন্তু 4-5টা আমি কনফারেন্স, মানে ইউএস গভর্নমেন্টের যে সমস্ত চ্যানেল গুলো রয়েছে ওখানে কনফারেন্স, সাংবাদিকদের যে কনফারেন্স হয়েছে, মিটিং হয়েছে, সেখানে কিন্তু তারা সেখানে বলছে, ব্ল্যাক রকের সিও রয়েছে, ল্যারি গাভ রয়েছে, অন্যান্য মেম্বার রয়েছে, তার ট্রেজার এনএফটির সঙ্গে কেন জুড়ছে, কেন তারা একটা আননোন কোম্পানি বলা যেতে পারে, যারা কোনো ফিজিক্যাল বা এরকম কিছু নেই তার মধ্যে এসছে, যেখানে আরো অন্যান্য কোম্পানি বা ছিল সেখানে না গিয়ে কেন এখানে এসছে। তার একটাই কারণ যে ইউজার্স, এডুকেটেড ইউজার্স, আমরা একজন এডুকেটেড ইউজার্স, আমরা যারা ডিজিটালি এখান থেকে ইনকাম করতে চাই, ইনকাম করেছি, শিক্ষা নিয়েছি, শিক্ষা দিতে চাই, এই যে মোর দেন 50 লাখ যে ইউজার্স রয়েছে, যেটা অন্য কোনো কোম্পানিতে ডিজিটালি পাওয়া যায় না। ফিজিক্যালি রিলায়েন্সে দেখা যাবে কি অন্য কোনো একটা কোম্পানি, তার হাতে দেখা যাবে কয়েক কোটি হয়তো ওয়ার্ল্ডে হয়তো মেম্বার আছে, কিন্তু ডিজিটালি এইভাবে মাত্র 2 বছরের মধ্যে এইভাবে জুড়ে গেছে, সেটা কিন্তু নেই। তো সেই জায়গাটা থেকে কোম্পানির ব্ল্যাক রক এসে কিন্তু আমাদেরকে এখানে, দেখুন ব্ল্যাক রকের সম্পর্কে যদি আমরা জেনে যাই, তারপরেও কি করবে না করে আমাদের আর এখানে বলার কোনো জায়গা না, আমাদের বলাটা মনে হয় বেশি হয়ে যাবে, কারণ কম হয়ে যাবে, কারণ তারা যার কাছে গেছে তার সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খ দেখে কিন্তু ওখানে হাত মেলায়, ইনভেস্টমেন্ট করবে পরে। ব্ল্যাক রক এমন একটা কোম্পানি যেখানে যার সঙ্গে জুড়েছে বাকি যারা ইনভেস্টার আছে, তারা সেখানে গিয়ে ব্ল্যাক রকের টাকাতে, তার কোম্পানিতে টাকা ইনভেস্ট করে, সেই টাকাটা গিয়ে বিভিন্ন জায়গায় খাটে উইথ প্রপার গাইডলাইন, উইথ কন্ডিশন, কিভাবে কি থাকবে। আজকে কোম্পানি যেভাবে মার্কেটিং করেছিল, সেখানে যত বড় ইনভেস্টার ছিল ডাইরেক্ট কিন্তু ট্রেজারি ইনভেস্ট করতো, ও করেও ফেলেছে অনেকে। যেহেতু ব্ল্যাক রক এসে গেছে, তারা কি করেছে, ব্ল্যাক রকের কাছে চলে গেছে, স্বাভাবিক, কারণ ব্ল্যাক রক তাকে টাকা ফেরত দিতে আসবে, তার পার্সেন্টেজ কম হতে পারে, পুরো জিনিসটা যা আসবে কিন্তু তারা বলেছে তাদেরকে কিন্তু ট্রেজার এনএফটিতেই আসবে, যেটা আরো বেশি করে 1 কোটির জায়গায় যাতে 100 কোটি মেম্বার আসতে পারে ডিজিটালি, তার কিন্তু ব্যবস্থা নিচ্ছে। তো আমরা যারা প্রথমের দিকে ছিলাম, আমাদের নিচে কত মেম্বার এসে জুড়বে আপনি চিন্তা করতে পারেন না। এবং কোম্পানির যেহেতু আমরা ফার্স্ট পার্ট আছি, যেখানে কাজ হচ্ছিল, সেখানে কিন্তু আমরা অনেক বেশি এখানে প্রফিট পাবো। আমরা প্রথমে যারা রয়েছে কোম্পানির ইয়ারলি আমরা বোনাস পাবো, হয়তো আমরা
সামনের বছর পাচ্ছি না, কিন্তু কোম্পানির যা প্রফিট আসবে তার শেয়ারিং কিন্তু বড় বড় কোম্পানি দেখবে সব বোনাস আকারে দেয়, আমাদেরও কিন্তু এখানে সেইভাবে দেবে। যারা অ্যাক্টিভলি রয়েছেন, যারা পজিটিভলি রয়েছেন, যারা ডিজিটালি বিশ্বাস করেন আগামী দিনে ইনকাম করতে চাই এবং ট্রেজার এনএফটির মাধ্যমে, তারা কিন্তু আগামী দিনে এখান থেকে ভালো রকম ভাবে ইনকাম পাবেন রেগুলার বেসিসে। এবং যেটা আমাদের বিভিন্ন জেনারেলাইজেশন থেকে আমরা বলতাম যে আমি থাকবো কিনা ঠিক নেই, কিন্তু ট্রেজার এনএফটি থাকবে, বাস্তবে কি দেখে নেবেন যে আমি আপনি হাতে থাকবো না, ট্রেজার এমটি কনসেপ্ট চলতে থাকবে। আপনার আইডি থাকার জন্য কিন্তু বাড়িতে আপনার যে ওয়ালেটটা থাকবে, যে অ্যাড্রেসটা আপনি দিয়ে থাকবেন, সেখানে কিন্তু দেখবেন বছরে 2-3 বার করে বোনাস ঢুকে যাচ্ছে। এমন একটা জায়গাতে আমরা রয়েছি যেখানে আমাদের আর হারিয়ে যাওয়ার কিছু নেই, পালিয়ে যাবে না কোম্পানি, আমাদেরকে সংঘবদ্ধ হতে হবে এবং ডাউনলাইনকে কিন্তু এখানে নিয়ে এসে প্রত্যেককে তার আইডিটাকে ওপেন করিয়ে দিতে হবে। একটা প্যাসিভ ইনকাম, একটা নিশ্চিত ইনকামের জন্য কিন্তু এই ট্রেজার এনএফটি আছে। এমন কোনো হার্ড ওয়ার্কিং আমাদের মানে আমরা করিনি। হ্যাঁ, আমরা মেম্বার খুঁজতে গিয়ে 100 মাইল 200 মাইল হয়তো গাড়ি ড্রাইভ করেছি, একবারের জায়গায় 10 বার হয়তো তার কাছে গেছি, কিন্তু মেম্বার জুড়ে যাওয়ার পরে কিন্তু আমাকে আর করতে হয়নি, ছুটতে হয়নি। ঠিক একই রকম ভাবে যে পরিশ্রম, যে ধৈর্য, যে স্যাক্রিফাইস আমরা এতদিন করেছি ট্রেজার এনএফটির সঙ্গে, ট্রেজার এনএফটি কিন্তু আমাদের আগামী প্রজন্ম পর প্রজন্ম কিন্তু আমাদেরকে এখানে একটা ভালো রিটার্ন দিয়ে যাবে। হয়তো কম হবে, কিন্তু যে কথাটা বললাম যে আমাদের প্রত্যেকেরই ঘর সংসার চালানোর জন্য যেটুকু দরকার, একটা বাড়ি করার জন্য যা যা দরকার, একটা প্ল্যানিং মাপে একজন সরকারি চাকরি যেভাবে টাকা পায় তার থেকে কিন্তু আমরা প্রতি মাসে এখান থেকে অনেক বেশি ইনকাম করতে পারবো। সেই জন্য আমাদেরকে আরো বেশি করে পড়াশোনা করতে হবে, আরো বেশি করে, যতক্ষণ না আমাদের মধ্যে ডিজিটালির মধ্যে যে ইমোশনালটাকে আমরা কন্ট্রোল করতে পারবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাকে সার্চ করতে হবে বিভিন্ন জায়গায় যে ট্রেজার এনএফটি কি, ডিজিটাল কারেন্সি কি, ব্লক চেন কি, চেন কি, মেন নেট কি, টেস্ট নেট কি, যাবতীয় যে টার্ম গুলো আমরা এখানে শুনি, প্রত্যেকটা টার্মকে আপনাকে বিভিন্ন জায়গায় বারবার ধরে পড়তে হবে এবং একবার জেনারেলি হবে না, আবার দেখবেন পরের সপ্তাহে কিন্তু ওই টার্মটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কারণ প্রতিনিয়ত কোথাও না কোথাও কিন্তু রিসার্চ হচ্ছে কি করে নতুন নিউ জেনারেশন নিয়ে আসা যায়। আমরা যদি কম্পিউটারের ক্ষেত্রে ধরি, এখন মনে হয় 17 না 17 কত চলছে, আমি ঠিক বলতে পারছি না, সরি, একটা জেনারেশন, অর্থাৎ প্রতি মুহূর্তে কিন্তু ওটাকে ডিজিটালি আপগ্রেডেশন হচ্ছে। এমনি ভাবে আজকে যে জিনিসটা আপনি সার্চ করছেন, 2 দিন পরে সার্চ করলে তার কিন্তু মিনিং আলাদা হয়ে যাচ্ছে, নতুন কিছু আপডেট আসছে, বা যদি দেখা যায় সেটা যদি খারাপ হচ্ছে তাহলে খারাপ কথা লিখে দেবে যে না এটা কিন্তু ব্যাকডেট হয়ে গেছে, এটা স্টপ হয়ে গেছে, এর কোনো ফিচার্স নেই। তো আমাকেও কিন্তু এইভাবে প্রতিনিয়ত কিন্তু জানতে হবে যদি আমি এখানে থাকতে চাই। তো আশা করছি আমাদের এই মাসের মধ্যে, অর্থাৎ অক্টোবরের মাসের মধ্যে আর কয়েকদিন আছে, এর মধ্যে একটা ভালো কিছু একটা নোটিফিকেশন আসবে আমাদেরকে কিভাবে আগামী দিনে ট্রেজার এনএফটির সঙ্গে চলতে হবে, আমাদেরকে কিভাবে কি করতে হবে, সবকিছুই থাকবে। এবং আর একটা কথা, প্রতিদিনই আমাদের এখানে স্যাররা মাঝে মধ্যে কোশ্চেন করেন নোভা নিয়ে। নোভা যদি আসে তো আসবে, নোভার জায়গায় যদি সোফা আসে, সোফার জায়গায় যদি ভোলা আসে, যাই আসবে, আমাদের এখানে কিছু করার নেই, আমাদেরকে অটোমেটিক্যালি শিফট হতে হবে ওখানেই আমরা চলে যাব, ওখানেই আমাদের ইনকামের জোয়ার, ওখানেই ঘর, ওখানে ডিজিটালি আমাদের ওখানে বাসা, ওখান থেকেই আমাদের রসদ নিতে হবে। তো আমরা কোনোরকম দ্বিধাদ্বন্দ্ব না করে ওখানে যখন শিফট হবে, কোম্পানি অটোমেটিক্যালি শিফট করাবে, আমাকে ঘর শিফট করতে হবে না। তো সেই দিন পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। এবং মেম্বারদেরকে যারা ডাউনলাইনে এখনো রয়েছে, এবং আর একটা কথা বলে দিচ্ছি, বাড়ি অনেকেই আছি হয়তো কথাই বলছি, জানতে অজান্তে আমিও কথাই বলছি, যেমন আমার প্রথমে জানতাম না, তখন কি করেছি না একটা মোবাইলে 2-3টা করে ফেলেছি। এখানে আমার অনেক মেম্বার শুরুতে যারা রয়েছে তারা ট্রেড করতে ভুলে যেতেন, সারাদিনে 2বার করে ট্রেড হতো, তখন $20 দিয়ে জয়েনিং ছিল। তো এইটুকু পয়সা আমি আমার মোবাইলে করে দিতাম, ইউজার আইডি পাসওয়ার্ড থাকতো। তো পরবর্তীকালে কি করেছে না, একটা মোবাইলে একটা বেশি করা যাবে না। তো এখন হয়তো আমরা আবার এক বাড়িতে একটা করা যাবে না, যে কন্ডিশন গুলো কোম্পানি প্রথমে আরোপ করেছে সেগুলো কিন্তু ভুললেই চলবে না, সেগুলোকে মাথায় রাখতে হবে যে আমার একটা মোবাইল একটা আইডিতে করবো। বাড়িতে যে মেম্বার থাকুক না কেন সে যেন অ্যাক্টিভলি করতে পারে, তার জন্য তার টেলিগ্রাম থাকে, টেলিগ্রাম যেন অফিসিয়াল চ্যানেলে থাকে, আমাদের এখানে অবশ্যই থাকতে বলবো।
কারণ আমরা এই কমিটি তৈরি করেছি, এখানে আমাদের নিজের ভাষায় কথা বলতে পারি। ওখানে ইংলিশে থাকবে, ইংলিশে আমরা নাও কথা বলতে পারি, আমরা সেই ভাষার একটা বেরিয়ার থাকতে পারে। ওখানে তো লেখার কোনো অপশন থাকবে না, কিন্তু এখানে যদি থাকে তাহলে আমরা ওখান থেকে বুঝে বা করে কিন্তু বলতে পারবো। তাই সবাইকে বলবো, দুটো টেলিগ্রাম চ্যানেল মাস্ট, এই গ্রুপে থাকুন এবং অফিসিয়াল গ্রুপে থাকুন। এবং যেটা মিলনবাবু বলছিলেন যে কথাটা, যে এই গ্রুপে আমরা কোনো রকম ভাবে কিন্তু এখানে যে অবশ্যই কোনো সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল চ্যানেল চালালে সেখান থেকে ইনকাম হয়, আমাদের এখানে কোনো রকম ভাবে আমাদের ইনকামে কোনো কিছু ভাবিও না আর করবো না। যে চ্যানেলটাকে প্রমোট করে দিলাম, আপনারা আসুন, আপনারা $2 $1.5 দিন আর আমাদের পয়সা ইনকাম, আমাদের সেই রকম কোনো মানসিকতা নেই। আমাদের যেটা চাইছি, আমরা যতটুকু জানি আপনাদের কাছে জানার দায়বদ্ধতা স্বীকার করে আপনাদেরকে জানানোর চেষ্টা করি। আপনারা যতটুকু বুঝলেন আমাদের পক্ষ, তার মধ্যে ভুলভ্রান্তি হতে পারে, আপনারা সেটাকে আমাদেরকে হ্যান্ডরাইজ করে উপদেশ আকারে, নির্দেশ আকারে অবশ্যই বলবেন। আমরা লিডাররা সেটা মাথা পেতে নেব, বা আমরা সেটাকে মেনে নিয়ে, শিক্ষা নিয়ে নেক্সট টাইম আমরা যাতে সেই ভুলগুলো না করতে পারি। আপনাদের কাছে অনুরোধ থাকলো বারবার ধরে, আপনারা হ্যান্ডরাইজ করে শুধু কোশ্চেন হ্যান্ডরাইজ করবেন না, করুন, কিন্তু সেই সঙ্গে কিছু উপদেশমূলক দিন, নির্দেশ দিন। স্যার মনে হচ্ছে এই জিনিসটা করলে ভালো হতো, এটা করলে ভালো হতো, এটা না করলে সেটা অবশ্যই আপনারা করবেন। এই বলে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি। অবশ্যই আপনাদের সঙ্গে রয়েছি। এখন আমাদের মাঝে গৌতম বাবু যদি ফ্রি হয়ে থাকেন, গৌতম বাবু আসুন, আপনার মূল্যবান বক্তব্য শেয়ার করুন। এবং পারলে স্যার টাইম রয়েছে, যেটা আমাদের বাইন্যান্সের ওয়েব3 ওয়ালেটে যেটা দেখানো যায়, যে আমরা সোয়াইপ ডিরেক্টলি না করেও ওখানে আমরা ফিউচারেও ওখানে মার্কেট প্রাইসের লিমিট দিয়েও কিন্তু আমরা টিএফটি টোকেন নিতে পারি বা ইউএসডি নিতে পারি। আর আজকের এই ইভিনিং সেশনে আমি একটু পার্ট হতে পেরেও নিজেকে অনেক খুশি মনে করছি। তার কারণ আজকে আমরা রঞ্জিত স্যারের কাছ থেকে অনেকক্ষণ ধরে অনেক কিছুই শুনলাম, যেগুলো এতদিন যে মিটিং আমরা করছি হয়তো এগুলো অনেকগুলো মিস করে গেছিলাম। তো আরেকবার রঞ্জিত স্যারকে অনেক অনেক ধন্যবাদ, আর আপনাদের সবাইকেও, কারণ আপনারা সবাই আজকে এই মিটিংটাতে আছেন বলেই আপনাদের সাথে যত সংখ্যক মেম্বার থাকে আমাদের মিটিংটা করতে আরো বেশি ভালো লাগে। কারণ ব্যাপারটা হচ্ছে মিটিংটা করাটা শুধু মানে এই নয় যে আমার আর্নিং বা ট্রেজার এনএফটি আমাকে বেশি করে উইথড্রল দিয়ে দেবে, এটা নয়। আমাদের একটা সামাজিক দায়বদ্ধতা বলুন বা আমাদের একটা আনন্দের জায়গা বলুন, যে যখন মানুষ বেশি সংখ্যক থাকে তো তখন আমাদের বলতেও ভালো লাগে। বলে না, একজন আমি টিচার নিজেকে মনে করছি না, কিন্তু অনেকজন হয় না, একজন টিচার বা পড়াতে সেই স্টুডেন্টকে ভালো লাগে যারা পড়তে চায়। তো সেই কারণে এটা একটা আমাদের কাছে অনেক বিষয় মানে আনন্দের বিষয় যে আমাদের এই গ্রুপের মেম্বার সংখ্যাটা ধীরে ধীরে বাড়ছে। কিন্তু রোজ আমরা যদি দেখি এই গ্রুপটাতে প্রায় মেম্বার সংখ্যা অ্যাড হতেই আছে, কিন্তু আমাদের এই মিটিং এর যে সংখ্যাটা সেটা কিন্তু বাড়ছে না। যাই হোক, তো স্যার যেটা বললেন আমি সেটা আপনাদেরকে দেখাবো এখনই, যে আমরা ফরেস্ট এক্সচেঞ্জ কিভাবে ব্যবহার করতে। এখন আমরা যেটা টপ টোকেন নিয়ে কথা বলছি, যে কোনো কিছু ট্রেডিং করতে গেলে বাজারে 2-3 রকম ধরে অপশন থাকে। তো কিছু কিছু অপশন দেখলে মনে হয় যে ওই জিনিসটার মধ্যে বাস্তবিকতাটা বা ওর ফিউচারটা কত ভালো, সেটা নিয়ে একটা আমাদের মনে সন্দেহ বা ধারণা যেটা থাকে সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যায়। তো আমি স্যার যেহেতু পারমিশন দিয়েছি, আমি আপনাদেরকে দুটো জিনিস দেখাবো। এক, যে আজকে যেটা সলোনা চেন, আমরা এর আগে কোম্পানি একবার মাঝখানে আমরা জাস্ট উইথড্রলটা ক্লোজ হবার সময় আমরা সবাই ভাবছিলাম যে কোম্পানি বোধহয় সলোনা চেনটা আবার আমাদেরকে অ্যাড করতে বলবে। আমরা ইভেন অনেকে অ্যাডও করে ফেলেছিলাম সলোনা চেনটা, তার সাথে সাথে বাকি যেগুলো বাইন্যান্স গুলো তো করেই ছিলাম, TRC20। বাট সলোনা চেনটা কবে লঞ্চ হয়েছিল, ওর প্রাইস কত, আজকের দিনে ওর প্রাইস কত, সেটা আমি আপনাদেরকে একবার দেখাবো। তারপরে আপনাদেরকে সামনে আমি ওই স্যার যেটা বললেন যে বাইন্যান্সে গিয়ে আমরা কিভাবে টাপ টোকেনটাকে ফরেস্ট এক্সচেঞ্জের মধ্যে দিয়ে সেল বাই মানে আপনার যা কেনার ইচ্ছা যে লিমিট লাগিয়ে কিভাবে কেনা যায়। স্যার জাস্ট 1 মিনিট আমাকে একটু সময়টা দিন, আমি স্ক্রিনটা রেডি করছি স্যার।
চার্টটা দেখাতে যাচ্ছে কিনা একবার স্যার বলবেন, কনফার্ম করবেন স্যার। হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে স্যার, কন্টিনিউ করুন। থ্যাংক ইউ। তো সবাইকে যেটা আমি বলছিলাম যে যখন আপনারা যেটা আমি দেখাতে চাচ্ছিলাম যে সলোনা চেনটা কবে লঞ্চ হয়েছিল, ওর প্রাইস কত ছিল, আজকের দিনে ওর প্রাইসটা কত। তো যে কেউ আপনারা গুগলে গিয়ে কয়েন মার্কেট ক্যাপ সার্চ করবেন, কয়েন মার্কেট সার্চ করলে এখান থেকে আমরা আজকের মার্কেটে কত ধরনের কয়েন আছে সেগুলো নিয়ে আমরা জানতে পারবো। তো সেই কারণে আমি আপনাদেরকে সলোনা চেনটা দেখাচ্ছি যে সলোনা চেনটা কবে লঞ্চ হয়েছিল, কি ব্যাপার সেটা আপনারা দেখতে পাবেন। দেখুন আজকের দিনে কারেন্ট প্রাইস হচ্ছে $192.36, মানে একটা সলোনা চেনের যে একটা কয়েন, সেই কয়েনের দাম হচ্ছে আজকের দিনে $192.936। এবারে ব্যাপারটা হচ্ছে যে কয়েনটা কবে লঞ্চ হয়েছিল, ওর প্রাইস কত ছিল। জাস্ট আপনারা দেখুন, আমি স্ক্রিনটাকে স্ক্রল করছি, এখানে কিন্তু দেখা যাবে এটা 2022, 2021। তাহলে এই কয়েনটা যখন লঞ্চ হয়েছিল ওই দিনটা ছিল মে 2020। মে 2020-তে আমি আরেকবার রিপিট করলাম, ভালো করে আপনারা দেখবেন যে মে 2020, মানে আজ থেকে 5 বছর আগে। এটা আগস্ট মাস চলছে, সেপ্টেম্বর, তো মানে 5 বছর আর কিছু মাস হয়েছে। তখন ওর মূল্য ছিল $0.83, মানে 5 বছর আগে এই কয়েনটার মূল্য ছিল মানে $1 ধরে নিন, আর আজকের দিনে এটা নিয়ার অ্যাবাউট $200। তো তাহলে ভাবুন 5 বছরে এই কয়েনটার মূল্য যদি আমরা 5 বছর আগে কেউ মানে 10,000 টাকা 10টা কয়েন কিনে রাখতাম, 10টা কয়েন মানে 10,000 টাকা, নিয়ার অ্যাবাউট হবে 8 থেকে 9,000 টাকা। ওই 9,000 টাকার মূল্যটা আজকে কত হতে পারে স্যার, একবার সবাই আপনারা একবার খালি মোবাইলে ক্যালকুলেট করে দেখুন যে কতটা ডিফারেন্স 5 বছরের মধ্যে সলোনা চেন। তাহলে আরেকটা জিনিস আপনাদেরকে যেটা আমি দেখাতে মানে বোঝাতে চাইছিলাম সেটা হচ্ছে এই সলোনা কিন্তু এইভাবে মানে আগে এত বড় কমিউনিটি ক্রিয়েট করেনি। সলোনা চেনটা এত বড় কমিউনিটি ক্রিয়েট না করেও আজকের দিনে এই পরিমাণে প্রাইস। কিন্তু যদি আমরা বিট কয়েন দেখি তাহলে আপনারা দেখতেন বিট কয়েন কিন্তু লঞ্চ হওয়ার আগে একটা মার্কেটে ছোটখাটো এই ধরনের নেটওয়ার্কিং ক্রিয়েট করার পরেই কিন্তু মার্কেট এসেছিল, যেটা মানে 16 বছরের কত গুণ হয়েছে সেটা আমরা আমাদের কল্পনারও বাইরে। তো সেটা আমি এটা আপনাদেরকে এই কারণে দেখাতে চাইলাম যে শুধু সলোনা নয়, যে কোনো চেন নিয়ে যতগুলো কয়েন আছে, এই যে এতগুলো কয়েনের প্রত্যেকটা কয়েন আপনি কিন্তু এখান থেকে গিয়ে দেখতে পারবেন কবে লঞ্চ হয়েছিল, তার প্রাইস কত ছিল, কারেন্ট প্রাইস কত। তো এটা হলো একটা দিক। আরেকটা দিক যেটা আমি আপনাদেরকে স্যার যেটা বললেন বাইন্যান্স, জাস্ট আমি বাইন্যান্সটা এবার গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন বাইন্যান্সে গিয়ে আমরা ওয়ালেটটা প্রত্যেকেই খুলি। এই ওয়ালেটে গিয়ে দেখুন এখানে উপরে ডট ডট আছে, এই কারণে রেখেছি যে আমার পার্সোনাল অ্যাকাউন্ট বলে, যাতে এখানে কতটা কি আছে যাদের আপনারা দেখতে না পান। কিন্তু ওয়ালেটে গিয়ে আমরা করি কি, অ্যাসেটটাতে গিয়ে দেখুন নিচের যে স্ক্রিনটা আছে হোম, মার্কেট, ট্রেড, ডিসকভার অ্যান্ড অ্যাসেট, অ্যাসেটটাতে গিয়ে টাচ করবেন। অ্যাসেটটাতে টাচ করলে এখানে টাপ, বিএনবি, ইথেরিয়াম, সলোনা সমস্ত কিছু আছে যার কারেন্ট প্রাইস আমরা দেখতে পাবো এখান থেকে। বা আজকের দিনে ওই প্রাইসটা কতটা গেইন করলো বা লস করলো সেটা দেখতে পাবেন। আজকের দিনে আপনারা যদি দেখেন এখন অব্দি টাপ টোকেনটা কালকের থেকে আজ অব্দি 4.77% কিন্তু ডাউনে চলছে, ঠিক আছে। তো এবার আমি টাপ টোকেনটাতে ক্লিক করলাম। এখানে দেখুন উপরে দেখতে পাবেন সেন্ড অপশন আছে, সেন্ড অপশন, রিসিভ, সোয়াইপ অ্যান্ড ব্রিজ। এখান থেকেও আপনি সোয়াইপ যদি অপশনটা প্রেস করেন তাহলে দেখা যাবে আপনার টাপ টোকেন থেকে ইউএসডিটি বা ইউএসডিটি থেকে টাপ টোকেন দুটো আপনি যে কোনো ভাবে সোয়াইপ করতে পারেন। সোয়াইপ করতে গেলে এটাতে সোয়াইপ করলে কি প্রবলেম হতে পারে, সোয়াইপ মানে মার্কেটে এখন যে প্রাইস আছে তার থেকে আপ বা ডাউন আপনি কোনোটাই আপনার আন্ডার কন্ট্রোল নেই, আপনি সেটাকে চেঞ্জ করতে পারেন না। এখানে যাই যখনই আপনি সোয়াইপ অপশনটাতে, এখানে দেখুন ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স দেখাচ্ছে ইউএসডি থেকে টাপ টোকেন নিতে গেলে, কারণ উপরে দেখুন একটা ইউজ এক্সচেঞ্জ ব্যালেন্স, মানে আমার ওয়ালেটে যদি এটাকে আমি অন করে দিই, এখান থেকে যদি আমি অন করে দিই তাহলে কিন্তু আমার ওয়েব3 ওয়ালেটে যা ডলারটা আছে সেটা এখানে শো করবে, সেখান থেকে আমি টাপ টোকেনটাকে বাই করতে পারবো। কিন্তু এই বাই করার সময় একটাই কন্ডিশন, সেটা আপনারা ফুলফিল করতে পারবেন, সেটা হচ্ছে এই যে আমি এই প্রাইসে কিনতে চাই না। আজকের দিনে ধরুন আছে 0.242, আমি চাইছি না, সরি, টাপ টোকেনটার প্রাইস কত যেটা আছে সেটা কত হবে, আমি আর একটু কম প্রাইসে কিনতে চাই টাপ টোকেনটার ভ্যালুটাকে। সেটা কিন্তু এখানে আমি টার্গেট বা অপশন লাগিয়ে করতে পারি না, এটা অটোমেটিক ভাবে করা যায়। উপরে গিয়ে দেখুন সোয়াইপ, ব্রিজ অ্যান্ড প্রো আছে, প্রোটাতে যদি আপনি টাচ করেন তাহলে স্ক্রিনটাতে এভাবে দেখতে পাবেন যে মার্কেটে কত পরিমাণে লোকে কি কন্ডিশনে বাই হচ্ছে। লেফট সাইডে দেখুন ভ্যালু অ্যান্ড অ্যামাউন্ট, মানুষ বাই করছে না সেল করছে। যেগুলো গ্রিন ডট আপনারা দেখতে পাচ্ছেন, সেই গ্রিন ডট গুলোর মানে হচ্ছে লোকে
বাই করছে, রেড মানে হচ্ছে সেল করছে, ঠিক আছে। দেখুন যখন রেড হবে উপরে, এখন ভ্যালুটা আমি এখন আগে দেখাচ্ছিলাম আপনাদেরকে যে টাপ টোকেনের কারেন্ট প্রাইসটা -3.01% এখন অবধি, মানে লাস্ট 24 আওয়ার্স এর মধ্যে কারেন্ট এখন অবধি কিন্তু এটা ডাউন চলছে। তাহলে আমাদের এখন কারেন্ট প্রাইসটা কত হলো না 0.00247, কিন্তু আমি এখন এটাকে বাই করতে চাই বা বিক্রি করতে চাই ধরুন। কারণ বাই করতে গেলে আপনার এখানে দুটো অপশন আছে, দেখুন এখানে নিচে গিয়ে ভ্যালু, এবং এখানে আপনাকে আগে থেকে বিএনবি কিনে রাখতে হবে, বিএনবি তে গিয়ে, কারণ যেহেতু আমরা বাইন্যান্স ইউজ করছি সেখানে বিএনবি থেকে করতে পারেন, অথবা আপনার নিচে গিয়ে যে অপশনটা আছে সেলফ ডাবল, এটা থেকে টাচ করলে আপনার ওখানে লিঙ্ক ওয়ালেটের সাথে টাচ হয়ে যাবে। তো যেহেতু আমার কাছে এখন বিএনবি কারেন্টলি আমার কাছে নেই, সেই জন্য আমি বাই করতে পারছি না। আপনাদের কাছে বিএনবি থাকলে আপনি এটা বাই করতে পারেন। আমি আপনাদেরকে সেল একটা অপশন দেখাচ্ছি, কারণ আমার কাছে টাপ টোকেন অ্যাভেলেবেল আছে বলেই এটা সম্ভব হচ্ছে। এবারে লিমিট কত আছে, ধরুন 0.0024। আমি এটাকে সেল করতে চাইছি যে যখনই, মানে একটা জিনিস মাথায় রাখবেন, লিমিটটা যখন আপনি লাগাবেন এটা কিন্তু 6 দিনের জন্য ভ্যালিড থাকে, সেটা আমি দেখাবো আপনাদেরকে। এবারে আমি লিমিটটা লাগাইছি যে না, এখন দেখুন এখানে লিমিট লাগানো আছে, আমি ওই লিমিটটাকে চেঞ্জ করব। চেঞ্জ করলেন আপনি 0.04 করে দিলেন সাপোজ। এবার কতটা আপনি অ্যামাউন্টে টাপ টোকেন সেল করতে চাইছেন, 5000 ধরুন, মানে 500। এবার এটাকে আপনি সেল অপশনটা দেখুন হাইলাইট হয়ে গেছে এখানে নিচে, এটাকে আপনি সেল প্রেস করলেন, লিমিট অর্ডার ক্রিয়েট সাকসেসফুলি। এগুলো তখনই সম্ভব হয় যখন এটা ফরেন এক্সচেঞ্জে, যেটা আমরা ট্রেড করি, তখনই কিন্তু এগুলো পসিবল। আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম সোয়াইপ করলে এই লিমিট গুলো আপনি লাগাতে পারবেন না। এবারে যখন আপনি লিমিট লাগালেন, সাথে সাথে দেখুন সেল অ্যাবভ নিচে আছে এন্ড ইন 6 days 23 hours, মানে এই যে আপনি লিমিটটা লাগালেন 7 দিনের ভেতরে যদি এই লিমিটটাতে চলে যায় তাহলে অটোমেটিক সেল হবে, আদার দেন এই অর্ডারটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আমি 7 দিনের জন্য এই অর্ডারটাকে লাগিয়ে দিলাম। তেমনি ভাবে আপনি বাই করার সময় এই একই প্রসেসে যদি আপনি বাই করতে চান যে না আরো টাপ টোকেনটা মাঝখানে যেমন ভ্যালুটা 0018 বা 19 এর কাছাকাছি এসেছিল, সেই কন্ডিশনে আসার পরে যখনই আমাদের এই 1 তারিখে উইথড্রল হবে এলো, সঙ্গে সঙ্গে এটা পপ আপ করে সেদিন আরো বেড়ে গিয়েছিল 34 বা 36 এর কাছাকাছি গিয়েছিল, যাই হোক এক্স্যাক্টলি আমার মনে নেই। তো এই ধরনের আপনি এখানে আমি সেল অর্ডারটা দিয়ে দিচ্ছি। এবারে এই অর্ডারটাকে কি আপনি ক্যান্সেলও করতে পারেন। এই যে অর্ডার হিস্ট্রি আছে এটাতে যদি টাচ করেন, এখানে দেখতে পাবেন আমি কবে কিভাবে আপনি অর্ডার করেছিলেন, কবে ক্যান্সেল করেছেন, কি ব্যাপার। এবারে যদি আপনি বলেন যে না আমি অর্ডারটাকে ক্যান্সেল করে দেবো, এখানে দেখুন ওপেন অর্ডারের অপশন আছে, ওপেন অর্ডার হিস্ট্রি অ্যান্ড মাই পজিশন। ওপেন অর্ডার মানে কি আপনি কোন অর্ডারটা কতক্ষণের জন্য লাগিয়ে রেখেছেন, সেল অথবা পারচেজ দুটোতেই। অর্ডার হিস্ট্রি মানে আপনি লাস্ট কতদিন ধরে এই অপশনে ট্রেড করেছেন, তাতে মানে কতগুলো সেল বা বাই করেছে। এবং মাই পজিশনটা যদি আপনি সিলেক্ট করেন তাহলে আপনার সারাদিনে আপনি আজকে সেল বা পারচেজ করলেন, তাতে যে প্রফিটটা পাওয়া যাবে সেই প্রফিটটা কিন্তু এখান থেকেই আপনি ক্যালকুলেট করে দেখতে পাবেন যে সারাদিন আজকে আপনি কত ডলার বা কত টাপ টোকেন বা কত অ্যামাউন্ট, এগুলো আপনি এখান থেকেই দেখতে পাবেন। তার মানে এই জিনিসগুলো যখনই আসে এইগুলো কিন্তু সব কয়েনের মধ্যে আপনি পাবেন না। এই জিনিসগুলো তখনই পাওয়া সম্ভব যদি ওই ট্রাস্ট ওয়ালেটের, মানে ওই টোকেনটার ট্রাস্ট এতটা বেশি হয়, মানে একটা ভ্যালু হয় না প্রত্যেক জিনিসের। আপনি আমাদের যারা আপনার ইন্ডিয়ান তে মানে ইন্ডিয়ানতে যেভাবে আপনারা করেন, আমরা ট্রেডিং করি, সেখানে যদি আপনারা দেখেন যে সিরাম ইনস্টিটিউটের একটা ব্রোকারেজ আছে, আপনার গ্রো আছে, কাইট আছে, ডিফারেন্ট আছে। প্রত্যেকের ফিউচার অপশন যেটা থাকে সেটা কিন্তু সবার মধ্যে থাকে না, মানে সব ওয়েবসাইটে থাকে না, বা সব পার্টগুলো আপনি এইভাবে অপশন ক্রিয়েট করতে পারেন না। তো তেমনি ভাবে আমাদের টাপ টোকেনের কাছে কিন্তু এই সব রকম অপশন আছে। আপনি চাইলে সোয়াইপও করতে পারেন, অথবা চাইলে আপনি এখান থেকেও সেল পারচেজ, মানে এটাকে বলে বুদ্ধিমানী কাজ। ধরুন আমি তো 24 ঘন্টা আপনাকে যদি সোয়াইপের অপশন শুধু থাকতো, যদি এটা আপনার না থাকতো, তাহলে আপনারা কি করতেন, আপনাদেরকে সবসময় এরকম মোবাইলটাকে নিয়ে বসে থাকতে হতো যে কখন প্রাইসটা আপ হবে বা কখন ডাউন হবে, তবে কি আমি সেল বা পারচেজ করব। কিন্তু এক্ষেত্রে আপনি যদি অর্ডারটা লাগিয়ে দেন তাহলে 7 days এর জন্য এটা আপনার ফিক্স থাকবে। এই 7 দিনের মধ্যে যদি এই প্রাইসটাকে মানে টাচ করে যায় তাহলে আপনার অটোমেটিক সেল বা পারচেজ হবে। তো এইভাবে আমরা কিন্তু টাপ টোকেনটাকে বাই করতে পারি। এবার এগুলো দেখানোর স্যার বা আমাকে দেখাতে কেন বললেন বা আপনাদেরকে কেন দেখালাম, তার মানে আমি যেটা আপনাদেরকে সলোনা থেকে দেখালাম সেগুলোর সাথে এটার লিঙ্ক আছে বলে, বাকিটা আমি এটা
এটার মানে আমি একদম আপনাদেরকে ফোর্স করছি না যে আপনারা আপনাদের ইনভেস্টমেন্ট এটাতে করুন, টাপ টোকেন কিনুন, সেটা বা না কিনবেন কি না কিনবেন সেটা আপনাদের উপরে। আমি জাস্ট আপনাদেরকে প্রসেসটা দেখালাম অ্যাজ এ ট্রেনিং এর জন্য। তো থ্যাংক ইউ, আমি রঞ্জিত স্যারকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই এত বড় মঞ্চে বলার সুযোগ দেওয়ার জন্য। আর আপনাদের সামনে আমি যতটা পেরেছি আমার মতো করে দেখিয়েছি, যদি কিছু ভুল থাকে আমাকে ক্ষমা করবেন। তো থ্যাংক ইউ সো মাচ। আর আরেকবার সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, ওভার টু ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। অবশ্যই আমাদের সবসময়ের জন্য একটা কম্পারিজন রাখতে হবে যে আমি কোন জায়গায় রয়েছি, আমি আমার সঙ্গে যারা সহপাঠী রয়েছে তারা কিভাবে রয়েছে। সেই জন্য দেখুন সিস্টেম থেকে এক্সাম নেয় বা ক্লাসে স্যাররা প্রশ্ন করেন। তেমনি ভাবে এই যে স্যার দেখালেন যে আমরা যে টিএফটি টোকেনটা রয়েছি, যে চেনে দেখাচ্ছি, সেখানে সরোনা দেখালো যে আমাদেরও একদিন ব্লক চেন আসবে, চেন আসবে, কয়েন আসবে, বা টোকেন যেটা চলছে তার প্রাইসটা কোন জায়গায় যেতে পারে তার একটা কিন্তু কম্পারিজন দেখালেন, যেটা ডিজিটালি আমরা সব পেলাম। তো সেইভাবে আমাদের কিন্তু ধৈর্য ধরতে হবে। 5 বছর 7 বছর যদি ধৈর্য ধরতে হয়, আর আমরা যদি আজকে $10 লাগিয়ে সেটাই কিন্তু যদি 10 গুণ হয়ে যায়, তাহলে আমার কোনো সিস্টেম নেই যেটা আমাদের ইন্ডিয়ানের 10 বছরে দেখা যাবে আপনার ডবল হয়, তাও হয় না, আরো সময় লাগে। তেমনি এখানে কিন্তু আপনার 10 বছরে কিন্তু 10 গুণের কম বলে হবে বলে মনে হয় না। তো এরকম একটা জায়গাতে আমরা রয়েছি ডিজিটালি। আমাদের সবসময়ের জন্য অ্যালার্ট থাকতে হবে, শিখতে হবে, জানতে হবে, এবং যারা শেখাবে সেখানে ধৈর্য সহকারে শিখতে হবে এবং নিজেকে সঙ্গে সঙ্গে সেটাকে ট্রাই করতে হবে। আমি রিকোয়েস্ট করবো এখানে যদি যারা রয়েছেন তারা যদি কেউ জিনিসটা বুঝেছেন, তাহলে কেউ যদি দেখান স্যার আমি এই জিনিসটা বুঝেছি, আমি একটু দেখাতে চাই, শেয়ারিং করতে চাই, মোস্ট ওয়েলকাম স্যার, হ্যান্ড রাইজ করুন। গৌতম বাবু একটু দেখুন, কেউ হ্যান্ড রাইজ করলে ওনার কাছ থেকে এটা একবার দেখে নিন যে উনি আমাদেরকে দেখাচ্ছেন, অর্থাৎ আপনি যে জিনিসটা দেখালেন উনি ভালো করে শিখিয়েছেন এবং আপনাকে বা আমাদের দেখাচ্ছে। এই ব্যাপারে একটু হ্যান্ড রাইজ কেউ যে কেউ করতে পারেন, এবং দেখান। গৌতম বাবু আপনাকে অ্যালাউ করছে বা আপনার সঙ্গে কথা বলছেন। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। তো এটা আপনাদের মধ্যে যে কেউ, আমি বলছি না যে আমাদের শুধু লিডাররা, আপনাদের আজকের মিটিং এ আমরা যতজনই আছি আপনাদের মধ্যে যে কেউ চাইলে দেখাতে পারেন। দেখুন একটা জিনিস মাথায় রাখবেন, দেখাতে গিয়ে হয়তো আপনি 100% নাও সঠিক হতে পারেন, কিন্তু আপনি দেখালে আপনার কনফিডেন্স লেভেলটা আরো বাড়বে, আর ভবিষ্যতে আপনি আপনাদের টিমটাকে আরো ভালোভাবে শেখাতে পারবেন। তাহলে যদি এভাবে কেউ থাকেন প্লিজ একটু হ্যান্ড রেজ করুন। স্যার এভাবে তো কেউ এখন অব্দি হ্যান্ড রেজ করেননি। স্যার হিমাংশু খাটুয়া, ওনাকে অ্যালাউ করলাম, অ্যালাউ করে দিন স্যার। হিমাংশু খাটুয়া আমি অ্যালাউ করে দিলাম। ওকে স্যার, আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ হিমাংশু স্যার, আপনি এবার কন্টিনিউ করুন স্যার। বলছি স্যার, ওই যে যেটা মেটামাক্সে আমরা করেছিলাম 3000 টোকেনটা। হ্যাঁ বলুন বলুন। 3000 টোকেনটা যেটা মেটামাক্সে আমরা করেছিলাম সেটা কিন্তু 3000 এটা মানে মেটামাক্সে খুঁজে পাচ্ছি না। ওকে, ওটা কোন অপশনে গেলে পাবো স্যার? ওকে স্যার, এটা নিয়ে আমি বলছি আপনাকে আর কিছু, আপনার কিছু মানে স্যার যেটা বললেন এখন যেটা আমি আপনাদেরকে দেখালাম, ওটা নিয়ে কি কিছু আমাদেরকে দেখানোর আছে না খালি মেটামাক্স নিয়ে প্রশ্ন? না, অনেকগুলো আছে বলতে, যেটা আমার একটা ওয়ালেটে $48 আছে, ওটা কি 2 ঢুকালে 50 হলে রিজার্ভেশন করতে পারবো? হ্যাঁ, কিন্তু এখন তো কোম্পানি আমাদেরকে সেইভাবে ডিপোজিটের অপশন তো এখন অন নেই স্যার, কি করে আপনি করবেন? আচ্ছা আচ্ছা। আচ্ছা, আরেকটা কথা আপনাদেরকে বলি, যারা যারা গৌতম বাবু একটুখানি আমি বলে দিই, না আপনি ডিপোজিট করতে পারেন। স্যার কত মিনিমাম ডিপোজিট করতে হবে? দেখুন সেখানে আমি বলতে পারছি না, আপনার খুশি ডিপোজিট করতে পারেন। আচ্ছা, না ওটা বলছি আপনার যদি ওখান থেকে মিনিমাম বলে কিছু নেই, আপনি ওখান থেকে $1 দিতে পারেন, $2 দিতে পারেন। তো আপনার ওয়ালেট থেকে যতটা যাবে মিনিমাম সেটা আপনি পাঠাতে পারেন। আপনি নোটটা আগে দেখে নেবেন। নোট ওয়ানে দেখা যাবে TRC20 কি BIP20 যেটা রয়েছে
সোলানাতে এখন অ্যাক্টিভলি হচ্ছে না, আপনি TRC20 B20 ইউজ করে এটা করতে পারেন। ওকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর বলছি গৌতমবাবু স্যার, যেটা সমস্যা যেটা হচ্ছে একটু বলে নিই, হ্যাঁ, মানে যাদের ক্ষেত্রে বাইন্যান্স রয়েছে, বাইন্যান্সের ওয়েব3 ওনারাই কিন্তু, বা বিডিগেট রয়েছে ওনারা দেখাতে পারবেন। আর ট্রাস্ট ওয়ালেট বা ওয়েব3 ওয়ালেট যেগুলো আদার্স, সেগুলোতে এই অপশনটা অতটা অ্যাভেলেবল নয়, সেখানে হয়তো দেখাতে পারবেন না। তো বাইন্যান্স ইউজার বা বিডিগেট ইউজার যারা রয়েছেন, কাইন্ডলি হ্যান্ডরাইজ করুন। আপনারা শিখবেন স্যার এরপরে কি করবো, আমাদের গৌতম বাবু রয়েছেন, আপনাদের গাইড করে দেবেন। হ্যাঁ, এবার বলুন আপনি কি বলছেন। বলছি স্যার, মেটাম্যাক্সে যেটা আমি একটু বলে নিই, মেটাম্যাক্সটা যেটা রয়েছে, আপনি কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আপনার কাছে রয়েছে আমাদের টাপ টোকেনের লাস্ট 3 ডিজিট কি আছে বলুন তো? কন্ট্যাক্ট অ্যাড্রেসের তার একটা মোবাইল আছে স্যার, দেখতে হবে। আমি কালকে আবার মিটিং এ ঢুকলে আমি ওই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আপনি মেটামাক্সের সার্চে গিয়ে ওখানে পেস্ট করে দেবেন, দেখবে আপনার টাপ টোকেনের ওটা বেরিয়ে চলে আসবে। ওকে। আচ্ছা আচ্ছা। বলছি স্যার, যাদের 3000 যারা আমার মেম্বার আছে, যারা 3000 টোকেন নেয়নি, তাদেরকে এক্সট্রা টোকেন ঢোকাতে হবে ট্রাস্ট ওয়ালেট বা বাইন্যান্সে? না না না, কোনো ঢোকানোর এখন টাপ টোকেনের কোনো এন্ট্রি করার জায়গা নেই। হ্যাঁ, আপনি ইউএসডিটি আপনি ডিপোজিট করতে পারেন, যেহেতু আপনি বলছেন যে আপনার 48 রয়েছে, দুই ঢোকালে আপনি রিজার্ভেশন চালু করতে পারেন অ্যাজ ইউর উইশ, তো সেখানে ওটা খোলা রয়েছে। আচ্ছা আচ্ছা। ওরা সবাই বলছে যে 10 না হলে ডিপোজিট হবে না, আমি কিন্তু দেখিনি, কিন্তু 2 যদি হয় বললাম যে ওয়ালেট থেকে পাঠাবেন সেই ওয়ালেটের রিকোয়ারমেন্ট কি রয়েছে, সেখানে যদি 2 যাবে, বাইনান্স থেকে পাঠালে যেমন 10-এর কমে পাঠানো যায় না, আমি অন্যান্য এতে বলতে পারছি না। তো যে যার ওয়ালেটের একটা কন্ডিশন রয়েছে যে মিনিমাম কত পাঠানো যেতে পারে, সেই পরিমাণে আপনাকে পাঠাতে হবে। স্যার, যেটা একদম লো আছে, সেটা কোন ওয়ালেট থেকে হলে হবে? সেরকম আমি সবকটা আমি বলতে পারছি না স্যার, আচ্ছা আচ্ছা। আমি বাইনান্স ইউজ করি। ওকে। ট্রাস্ট ওয়ালেটে স্যার, ট্রাস্ট ওয়ালেটে যে আছে, ট্রাস্ট ওয়ালেটে আপনি $1 হলেও পাঠাতে পারবেন স্যার। আচ্ছা আচ্ছা। তাহলে $2 হলে মোটামুটি হয়ে যাবে।